এর গুরুত্বপূর্ণ বিষয়টা আমাদেরকে ভালোভাবে বুঝে নিতে হবে, কেননা এই ধরনের প্রোগ্রামগুলো আমাদের চিটাগং শহরে খুবই কমই হয়। তো বুঝে নেওয়ার ক্ষেত্রে আমি একটু অনুরোধ করব খুব মনোযোগী সহিত শোনার জন্য। আমাদের একটা বদভ্যাস হচ্ছে কি ভিডিও করা, অডিও করা বা ইত্যাদি ইত্যাদি যেগুলো, ওইটা হইলে কিন্তু মনে থাকবে না, এটা অন্যদিকে ডাইভার্ট হয়ে যাবে। এই জন্য সাহাবা ইকরামের একটা সিফাত ছিল, যখন আলোচনা হইতো তখন একদম এভাবে শুনতেন যে কোনো নড়াচড়াই ছিল না। এগুলো আমরা এমনি সবাই বলার সময় বলি, কিন্তু আমলের সময় করি না। আজকে আমল করার চেষ্টা করি যতটুকু পারা যায়। সাউন্ড করার জন্য বন্ধের দিক থেকে আওয়াজটা বেশি আসতেছে, বন্ধের দিক থেকে আওয়াজটা বেশি আসতেছে, একটু মনোযোগ সহকারে শুনতে হবে। আমরা কম সাউন্ড করি, তাইলে সহজেই বুঝতে পারবো ইনশাল্লাহ। নববী চিকিৎসা নিয়ে কথা হচ্ছে, তার মধ্যে একটা পয়েন্ট হচ্ছে কি আর রুকিয়া শারঈয়া। অনেকগুলো বিষয় কিন্তু এর মধ্যে রয়ে গেছে এখনও, এগুলো আমরা হয়তো অন্য সময় বলবো। আজকে হয়তো বা শুধু রুকিয়ার ব্যাপারে আলোচনা হচ্ছে, যেটুকু হচ্ছে। আসলে অনলাইনে আমার কোনো অ্যাক্টিভিটিস নাই, এই জন্য আপনারা হয়তো চিনবেন না, আমার এত শুধু পরিচয় নাই। এখানে ফরহাদ সাহেবরা আছেন, আবদুল্লাহ মাহমুদ সাহেবরা আছেন, ওনারা অনলাইনে অ্যাক্টিভ, তো সেই হিসাবে হয়তো পরিচয়টা নাই আর কি। তো শর্টকাট এতটুকু পরিচয় জানাই যথেষ্ট। আমি ইলমে তাজউইদের উপরে থিসিস করে আসছি মক্কা থেকে, হারাম থেকে, আর হিজামা প্র্যাকটিসও ওইখানে, রোকিয়া প্র্যাকটিসও ওইখানে, আলহামদুলিল্লাহ। এরপরে এখানে প্রায় অনেক দিন ধরে কাজ চলতেছে, এত বেশি হিসাবে প্রয়োজন নাই, যেটা বোঝানো সেটাই ভালো। যদি কোনো প্রশ্ন থাকে করে ফেলতে পারবেন। আমার সেন্টার হচ্ছে সিআরসি, চিটাগং রোকিয়া সেন্টার, এই চমনিতে। শর্টকাট কথা হচ্ছে নববী চিকিৎসাটাকে বোঝা। তো চিকিৎসার আলোচনা যখন আসবে, তো প্রচলিত চিকিৎসার সাথে একটা কন্ট্রাডিকশন হবে। তো এই ক্ষেত্রে হয়তো ডাক্তার ভাইরাও থাকেন, আসেন কিনা জানি না, আমার প্রয়োজন ছিল ডাক্তার ভাইদের। আর বোনদের মধ্যে কোনো ডাক্তার বোন যদি থাকেন একটু বেশি ভালো হইতো। পরবর্তীতে আমার একটা প্ল্যান আছে যে শুধু ডাক্তার ভাইদেরকে নিয়ে সেমিনার করা হবে। আমরা ইন টোটাল প্রফেটিক ট্রিটমেন্টকে বোঝানোর চেষ্টা করতেছি, আলহামদুলিল্লাহ। একটা সিলেবাসও তৈরি হয়ে গেছে, খুব অল্প সময়ের মধ্যে এটার উপরে প্র্যাকটিস হবে। যারা করতে চান, এমনি জিজ্ঞাসা করতেছি, কেউ কি আসলে এখানে রোকেয়া শেখার জন্য আসছেন না শোনার জন্য আসছেন? হাত উঠান তো। শেখার জন্য কেউ আসে থাকলে হাত উঠান, মাশাল্লাহ 5-7 জনকে পাইছে না। পরবর্তী সময় সুযোগ শেষ। এখন কথা হচ্ছে, শেখার জন্য আসলে কথা একভাবে হবে, শোনার জন্য আসলে কথা একরকম হবে, বোঝার জন্য আসলে কথা আরেক রকম হবে। ঠিক আছে? শেখার জন্য আসলে তখন আমি আপনাকে রাখি হিসেবে কথা বলবো, শোনার জন্য আসলে আমি নর্মাল শ্রোতা হিসেবে কথা বলবো। আপনি যদি বোঝার জন্য আসেন, বোঝার কথা বলতেছি এই জন্য যে আপনি এটা বুঝে আরেক জায়গায় পৌঁছাবেন, একটা দাওয়া হিসেবে আপনি একটা সুন্নতের সওয়াব পেয়ে গেলেন। ওটা যদি হয় তাহলে আমি আরেকভাবে বোঝাবো। তো যাই হোক, এই তিনোটা জিনিসকে সমন্বয় করার চেষ্টা করতেছি, আলহামদুলিল্লাহ। আলোচনা পূর্বে খুব সুন্দর আলোচনা হয়েছে, ভাইরা ধাপে ধাপে আস্তে আস্তে অনেকগুলো কথা আপনাকে বুঝাই দিয়েছেন, আলহামদুলিল্লাহ। তবে একটা কথা মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে কি কোরআন এবং হাদিস থেকে চিকিৎসাটা বোঝা, কালচার থেকে না। আমাদের এনভায়রনমেন্টে অনেক কিছু হয়ে যাচ্ছে, আমরা সবসময় সেগুলোকে হাইলাইট করব না। আমরা আল্লাহ কি বলছেন কাল আল্লাহ, রসুল্লাহ কি বলছেন কাল রসুল্লাহ, এটাই হচ্ছে কি আমাদের আলোচ্য বিষয়। এই জন্য নববী চিকিৎসার ক্ষেত্রে সূত্র হচ্ছে কাল আল্লাহ কাল রসুল্লাহ। সেই হিসেবে আমি একটা সূত্রের কথা বলবো যে রুকিয়াটা কোত্থেকে আসছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আইয়ুব আলাইহিসসালামকে শিফা দেওয়ার ইরাদা করলেন, আইয়ুব আলাইহিস সালামের কথা আমরা সবাই জানি, ওনার ডিজিজের কথা আমরা সবাই জানি। স্কিন ডিজিজ ছিল। স্কিন ডিজিজটা হয়েছে মাসসু শায়তান থেকে। যেভাবে তিনি বলছেন আন্নী মাসসানিয়া শায়তান, আই আন্নী মাসসানিয়া দুর, ওখান থেকে স্কিন ডিজিজ হয়ে গেছে। বিদঈ সিনিন পর্যন্ত ছিল। আল্লাহ তাআলা যখন শিফা দেওয়ার ইরাদা করলেন, এখানে অনেকগুলো হিকমা আছে, ওইটা আমাদের আলোচ্য বিষয় না। তো এখানের মধ্যে শিফার যখন ইরাদা আল্লাহ করলেন, তখন আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ তাআলা অর্ডার করলেন
উরকুদ বিরিজলিকা হাযা মুগতাসালুন বারিদুন ওয়া শারাব। এখানে হচ্ছে সূত্রটা। একটা অর্ডার আসছে কার কাছে? আইয়ুব আলাইহিস সালামের কাছে। উনি অর্ডারটা পালন করার জন্য রওনা হয়ে গেলেন। স্ত্রী বললেন যে আপনি কোথায় যাচ্ছেন? আমি অসুস্থ না। বলছে আল্লাহর হুকুম, আল্লাহ অর্ডার করছেন, বাস, সেখানে আর কোনো কথা নেই। স্ত্রী থেমে গেলেন। উনি গেলেন, গিয়ে কোনো তাফসীর আসছে জমিনে, কোনো তাফসীর আসছে পাথরে। উনি আঘাত করলেন পা দ্বারা বিরিজিলিক। এরপরে ওখান থেকে ঠান্ডা পানি বের হয়ে আসলো। এটা ছিল মুজিজা। এখানে আরেকটা হুকুম আছে, অভ্যন্তরীণ হুকুম, সেটা ছিল পাথরের উপরে বা ওই জমিনের উপরে। তোমাকে যদি আইয়ুব আঘাত করে তুমি পানি বের করে দিবা। কয়টা হুকুম পাইছেন? ভালো করে বুঝতে হবে। এরপরে কি বলা হয়েছে? আরেকটা হুকুম আইয়ুব আলাইহিস সালামের জন্য, মুগতাসাল ওয়া শারাব। ওই পানি, একই পানি, ওই পানি থেকে তুমি গোসল করবে, পান করবে, পান করবে, গোসল করবে, তাকদিম তাখির, নো প্রবলেম। এখন আইয়ুব আলাইহিস সালাম ওই পানি দিয়ে গোসল করলেন, ওখান থেকে পান করলেন, বা আগে পান করলেন পরে গোসল করলেন, লাইসা ফি মুশকিলা। সাথে সাথে উনি সুস্থ হয়ে গেলেন, আল্লাহ তাআলা শেফা দিছেন। তাহলে এখানে শেফার অর্ডারটা কার থেকে আসছে? আল্লাহর পক্ষ থেকে আসছে। হুকুমটা পালন করছেন কে? আইয়ুব আলাইহিস সালাম। আইয়ুব আলাইহিস সালামের জন্য দুইটা হুকুম ছিল। একটা হচ্ছে গিয়ে লাথি মারো, আঘাত করো, আর একটা হচ্ছে ওই পানি দিয়ে, সেম পানি থেকে পান করো, গোসল করো। ক্লিয়ার? এই রুকিয়াটা হচ্ছে সেটা। যখন আমরা কোরআন তেলাওয়াত করব, আমি করি, আপনি করেন, যে কোনো মোমেন, বিশুদ্ধটা একটা শর্ত আছে, খুলুসিয়তের একটা শর্ত আছে, তাকওয়ার একটা শর্ত আছে, এগুলো আসবে সামনে। এভাবে যখন পান করা হবে, ওয়াল্লাহি ওয়াল্লাহি ওই পানিতে আল্লাহর হুকুম চলে আসবে শেফার জন্য। যে হুকুমটা আইয়ুব আলাইহিস সালামের পানিতে করা হয়েছিল। তবে শর্ত এটা যে আয়াত আমি তেলাওয়াত করছি, ওয়াত্তাকুল্লাহ ওয়া ইউআল্লিমুকুমুল্লাহ, ট্রিটমেন্ট হয়েছে তাকওয়ার উপর দিয়ে। আপনি জানেন না আপনার সামনে একটা পেশেন্ট আসছে, উনি কি রোগের, ওনারটা উনি বলতে থাকতেছে, ওনারটা উনি বলতেছে। অনেক পেশেন্ট আমাদের সামনে আসে, উনি বলতেছে ওনার জিনের সমস্যা, বাট আমি যখন পুরো হিস্ট্রি ওনার নোট করি তখন দেখি যে ওনার আখলাকের সমস্যা। উনি এসে বোঝাচ্ছে ওনার সেহেরের সমস্যা। আমি যখন ওনার হিস্ট্রি নোট করি তখন দেখি যে ওনার আপনার লাইফস্টাইলের সমস্যা, ওনার খাদ্যাভ্যাসের সমস্যা, ঠিক আছে, দিন প্র্যাকটিসের ক্ষেত্রে সমস্যা, ওনার আকীদার ক্ষেত্রে, ইমানের ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে সমস্যা। কিন্তু বোঝানো হচ্ছে কি জিনের সমস্যা, বোঝানোর সময় বলা হচ্ছে ব্ল্যাক ম্যাজিকের সমস্যা। এজন্য এখানে যে বিষয়টা, আপনি যখন নিজের জন্য করবেন, ফ্যামিলির জন্য করবেন, বা অপরজনের জন্য করবেন, অপর মুমিনের জন্য করবেন, যখনই করেন না কেন, এখানে শর্ত হচ্ছে কি তাকওয়া। তো এটা যদি আপনার মধ্যে চলে আসে একটা মেহনতের মাধ্যমে, তখন আল্লাহ বলতেছে আমি তোমাকে জানাই দিব। এমনকি ওই টাইমে কোন আয়াত পড়তে হবে সেটাও আমি জানাই দিব। এই জিনিসটা সাহাবায়ে কেরামের সাথে হয়েছে। আমরা সবাই ওই ঘটনা জানি যে সাহাবী সূরা ফাতিহা দিয়ে রুকিয়া করছিলেন। তো ওই হাদিসের সবচেয়ে বিচিত্র ওয়ার্ড ছিল, হাদিসের ওয়ার্ডটা ওইটাই ছিল, যখন পুরো কাহিনী শোনার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কিভাবে তুমি জানলা সূরা ফাতিহা শেফা। পুরো হাদিসের মধ্যে এই ওয়ার্ডটা ছিল কি মূল বিষয়। তার মানে হচ্ছে আমি তোমাকে কোনো শিখাই নাই, কিভাবে জানলা? তাহলে ইনতামিত্তাকুল্লাহ ওয়া ইউআল্লিমুকুমুল্লাহ। তো আমাদেরকে ওই পর্যায়ে আসার জন্য ব্যক্তিগতভাবে মেহনত করতে হবে, ইমানের, আমলের, তাকওয়ার, এখলাক, ইলম, সবর, হিসনু যান্নি বিল্লাহ, এভাবে করে সাবা ইবাদাত, এই সবগুলোতে আসতে হবে। সাহাবায়ে কেরাম এই বিষয়গুলো অর্জন করছেন, এই সিফাতগুলো অর্জন করছেন। এই জন্য সাহাবায়ে কেরামের প্রশংসা করতে গিয়ে আল্লাহ নিজেই আয়াত নাজিল করে দিয়েছেন, লাআনতুম আশাদ্দু রাহবাতান ফি সুদুরিহিম মিনাল্লাহ যালিকা বিআন্নাহুম কওমুন লা ইয়াফকাহুন। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহাবায়ে কেরামের প্রশংসা করতেছেন। লাআনতুম, লামে তাকিদ আসছে, আনতুমুস সাহাবা, সাহাবায়ে কেরামকে বলছে তোমাদেরকে কাফেররা, মুনাফিকরা আমার চেয়ে বেশি ভয় পায়। ভাই কিভাবে? আল্লাহু আকবার। আল্লাহ প্রশংসা করতেছেন, এখানে রাসূলুল্লাহ না এবং অন্য কোনো সাহাবী প্রশংসা করতে তাও না, যেখানে আল্লাহ প্রশংসা করতেছেন। এখানে বিষয়টা কি হবে? এইখানে এই জিনিসটাই হচ্ছে, চারটা বিষয় তাদের মধ্যে সমন্বয় হয়েছিল।
কয়টা বিষয় পয়েন্ট লিখেন, 4টা বিষয় তাদের মধ্যে সমন্বয় হয়েছিল। একটা হচ্ছে কি আমলি শক্তি, 1 নম্বর হচ্ছে ইমানি শক্তি, 2 নম্বর হচ্ছে কি আমলি শক্তি, 3 নম্বর হচ্ছে কি ইলমি শক্তি, 4 নম্বর হচ্ছে কি জিসমি শক্তি, জিসমান মানে শারীরিক শক্তি। তাহলে ইমানি শক্তি পাইলেন, আমলি শক্তি পাইলেন, তারপরে ইলমি শক্তি পাইলেন, ইলম, তারপর হচ্ছে কি জিসম মানে শারীরিক। 4টা জিনিসের 4টা শক্তি এনার্জির সমন্বয় সাহাবাদের মধ্যে হয়েছে। এই জন্য আল্লাহ নিজেই বলতেছেন এখন তোমাদেরকে কাফেররা আমার চেয়ে বেশি ভয় করে। এটা আল্লাহর কথা, সূরা হাশরের মধ্যে আপনি দেখলে পাবেন, 3rd পেজে 3 নম্বর পৃষ্ঠায় পাবেন। তাহলে এখন বোঝার বিষয় হলো যে আমার আপনার শত্রুকে, এতক্ষণ পর্যন্ত সকাল থেকে আলোচনা হচ্ছে জিন 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 জিন, মাঝখানে 1-2জন হয়তো শয়তানের কথা আমরা আলাপ করছি না, কিন্তু আজকে শুনে নেন, এখানে আমাদের সাথে মেইন ফাইট চলবে শয়তানের সাথে। কার সাথে? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বারবার এই কথা বুঝাইছেন, ইন্নাশ শাইতানা কানা লাকুম আদুওয়াম মুবিনা। নাকি ইন্নাল জিন বলছে? আমরা যখন তেলাওয়াত শুরু করি তখন কি পড়ি? আউযু বিল্লাহি মিনাশ, নাকি মিনাল জিন পড়ি? হ্যাঁ, এই কথা ঠিক আছে, শয়তান হচ্ছে কি জিনের বংশ, আগুনের তৈরি, ঠিক আছে। আল্লাহর মখলুকের মধ্যে 4 প্রকারের আছে, তৈরির মধ্যে 4টা ক্যাটাগরি আছে, মাটির তৈরি, পানির তৈরি, নূরের তৈরি, আগুনের তৈরি। নূরের তৈরি ফেরেশতা, এটা মারুফ বিষয়, আর আগুনের তৈরি জিন শয়তান মারুফ বিষয়। এরপর ইনসান হচ্ছে কি মাটির তৈরি, অন্যান্য মখলুক হচ্ছে পানির তৈরি। এটার পুরো হিসাবটা অন্য সময় আমরা দিব, বাট এখন বুঝার বিষয় হচ্ছে এখানে শয়তান জিনের বংশ, ওয়াকানা মিনাল জিন, এটা স্পষ্ট। কিন্তু যখন সে অবাধ্য হয়ে যায় তো, এবং সে চ্যালেঞ্জ করে কার সাথে? আল্লাহর সাথে। তুমি তোমার প্রভুত্ব নিয়ে দাঁড়াইছো, তোমার মোকাবেলায় আমি আমার প্রভুত্বকে দাঁড় করাবো। এই জন্য একটা শ্রেণী আছে, তারা জিনের ইবাদত, শয়তানের ইবাদত করে। এটা আল্লাহ তাআলা কোরআনের পরিবেশে ইয়াবুদুনাল জিন বলছেন, আই ইয়াবুদুনাশ শাইতান। অন্য জায়গায় কিন্তু শয়তানের ইবাদতের কথা বলছেন। এই জন্য এখানে জিনের মোরাদ শয়তান বুঝতে হবে। জিনের উদ্দেশ্য কি আল্লাহ রাসূলের, এখানে আল্লাহ তাআলা জিনের উদ্দেশ্য যে শয়তান বুঝতে হবে, আর না হয় সামনে গিয়ে ভুলেই যাবে। আপনি যদি হাদিসে আসেন, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকিয়াত আমরা যখনই কোনো একটা দোয়া পড়ি, আপনি দেখেন না একটা বাচ্চাকে মাথায় হাত রেখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি জিন, মনে হয় না? না না, জিন বলেন না, না জিন, আপনারা তো শুধু জিনেই, জিনের আসর, জিনের আসর, জিনের আসর, শুধু জিন মাথার ভিতরে ঢুকে রয়েছে। ওয়াল্লাহি জিন কোনো কিছুই নয়। রাসূলুল্লাহ বলেছেন জিন তোমাদের ভাই। এবার হাদিসটা ডিলিট করে দেন, পারবে কেউ? কি বুঝতেছি আমরা? শয়তান, আল্লাহ বলছে শয়তান তোমার শত্রু, রাসূলুল্লাহ বলছে শয়তান তোমার শত্রু, তার সাথে ফাইট করতে হবে। এখন শত্রু যদি আমরা চিনতে ভুল করি তাহলে আমার টার্গেট মিস হবে, এটা আমরা সবাই বুঝি। এখন শয়তানের সাথে ফাইট করার জন্য আমার কি কি প্রয়োজন, ওই প্রয়োজনীয়তার মধ্যে আমি কি ফিল আপ করছি, এটা হলো বিবেচ্য বিষয়। আমার মধ্যে কি আছে কি নাই, এই জিনিসটা হলো বিবেচ্য বিষয়। শয়তান কার কাছে কিভাবে আসছে না আসছে, প্রথমে জিন হয়ে আসবে, পরে শয়তান হয়ে যাবে, এগুলো আমরা পরে দেখব। কিন্তু আমার মধ্যে কি আছে, আগে এটা আমরা আসি চিন্তা করি। সাহাবায়ে কেরামকে ভয় পাইছেন, আমাদেরকে ভয় পাচ্ছেন না। প্রত্যেকটা ঘরের মধ্যে কেস, প্রত্যেকটা ঘরের মধ্যে অশান্তি কেন হচ্ছে? আমাদেরকে ভয় পাচ্ছে না, কারণ কি? 4টা জিনিসের সমন্বয় আমাদের মধ্যে হয় নাই, বা যেটুকু আসে ওইটুকুর মধ্যে পরিপূর্ণতা নাই। এলম কিছু আসলে অহংকার চলে আসতেছে, আমল কিছু আসলে রিয়া চলে আসতেছে, আরেকটা আসলে আরেকটা আসতে, আরেকটা আসলে আরেকটা চলে আসতেছে, মাল দৌলত আসছে, তাকাব্বুর চলে আসতেছে। এভাবে করে একটা জিনিস আরেকটা জিনিসকে ডিলিট করে দিচ্ছে। যে সিফাতগুলো অর্জন করার কথা ছিল, আমার আরেকটা আমল বদামল এসে আমার এগুলোকে ডিলিট করে দিচ্ছে। নামাজ তো পড়তেছি, রোজা তো পড়তেছি, তেলাওয়াত তো করতেছি, কিন্তু আরেকটা এমন কাজ করে বসি যেটা আমার রোজার আমলকে ডিলিট করলো, যেটা আমার নামাজের আমলকে ডিলিট করলো, যেটা আমার হজের জাকাতের আমলকে ডিলিট করে দিল। আই ডোন্ট নো, আমি জানি না, কোনো খবর নেই আমার কাছে। এটা কেন হচ্ছে? এই জন্য কাহিনী বলতে গেলে অনেকগুলো, অনেক রকমের, কিন্তু আমি যে কথাটাকে হাইলাইট করব আপনাদের বোঝানোর জন্য, সেটা হচ্ছে কি ট্রিটমেন্টের জগতে একটা জিনিস বুঝে নেন, সেটা হচ্ছে কি বডিতে কোনো কিছু ইমব্যালেন্স হওয়া। এখন এটা যদি ফিজিক্যাল কোনো উপাদানের দ্বারা হয়, তখন আমরা মেডিকেল ট্রিটমেন্টের দিকে কি করব, সাজেস্ট করব। একটা পেশেন্ট আসছে
মোবাইলে ভিডিও আমাকে দেখাইলো আধা ঘন্টা, ঘুমের মধ্যে এভাবে দিচ্ছে নিচ্ছে, এভাবে দিচ্ছে, এখান থেকে ওখানে যায় বসতে, ঘুমের মধ্যে আধা ঘন্টা। আসলে লোকটা অচেতন। তো ওনারা বলতেছে এটা জিনের সমস্যা। আমাকে দেখালে, হ্যাঁ ঠিক আছে জিনের সমস্যা, আপনারা বলতেছেন, আমি আর জানি না। আমার কথা হচ্ছে ভাই কি হয়েছে আমি জানি না, কোরআন কথা বলবে। আমি একটা জিনিস জানি, কোরআন জীবন্ত নাকি, কিয়ামত পর্যন্তের জন্য মুজিজা। কোরআন কথা বলবে, আমি জানি না। আপনারা বলতেছেন জিনের সমস্যা, আমিও বলতেছি জিনের সমস্যা। দেখা যাক। রোকেয়া শুরু হয়েছে, 1 রোকেয়া 2 রোকেয়া 3 রোকেয়া 4 রোকেয়া, কোনো রিয়াকশন নাই। আমি বলছি ইম্পসিবল, এখানে অন্য কিছু হচ্ছে। দেখি ফাইলটা বাইর করেন। ফাইল বাইর করছে, এতগুলো প্রেসক্রিপশন, রিপোর্ট বলেন, এই বলেন সেই বলেন, এমআরআই থেকে এক্সরে থেকে আপনার যা কিছু আছে সব। বলছে এত বেশি মেডিসিন ইউজ করা হয়েছে, মেডিসিন সাইড এফেক্টে ওনার মেমোরি লস হয়ে গেছে। বডির ব্লাড সার্কুলেশন যে ভেইনগুলো নার্ভগুলো দিয়ে আর্টারি দিয়ে সঞ্চালিত হয়, সেখানে ভিতরের পার্টসে যে জিনিসটা এন্ডোথেলিয়াম বলা হয়, ওইখানে একটা নাইট্রিক অক্সাইড প্রডিউস হয়। ওটা যদি ড্যামেজ হয়ে যায় তখন এই সমস্যাটা হয়, সিগন্যালিং সিস্টেমটা পাস হয় না। তো এই জিনিসটা যখন বুঝিয়ে দেওয়ার পরে ডাক্তারের কাছে রেফার করা হইলো, একজন সিনিয়র মেডিসিনের কাছে। তখন উনি আমাকে ফোন দিলেন, ভাইয়া এটা কী হিসেবে পাঠিয়েছেন? হচ্ছে মেমোরি লস হচ্ছে। বলে আপনি কেমনে বুঝছেন মেমোরি লস হচ্ছে? আমাদের হুজুররা তো এগুলো জিনের সমস্যা বলে। আমি বলছি আমি একটু ব্যতিক্রম হুজুর আর কি। তো হাসতেছে, বলে আমাকে বুঝাই দেন মেমোরি লস কেমনে হচ্ছে। তখন অনেকেই কথাটা বুঝেছি, মেডিকেল টার্মসে বুঝাই দিয়েছি। তখন বলছে হ্যাঁ ঠিক আছে, এখন আলহামদুলিল্লাহ ট্রিটমেন্ট করা হয়েছে, সুস্থ হয়ে গেছেন। তো এরকম আসবে সবাই, শুধু সবার ভিতরে ওই জিনের ভয়টা। যে হারে আমরা জিনকে ভয় করি, সে হারে আল্লাহকে ভয় করলে সব কাজে জিলানি হয়ে যেত। এখানে আমলের একটা ব্যাপার ছিল। এই জন্য আল্লাহ কিন্তু বারবার বলছেন, যদিও বা বিষয়টা মুসা আলাইহিস সালামের জন্য ছিল, কুলনা লা তাখাফ, এটা কিন্তু আমাদের জন্য অর্ডারটা। আমরা কিন্তু ভয় করতেছি আল্লাহকে না করে জিন শয়তানকে ভয় করতেছি। অথচ কথা ছিল কি ওরা আমাদেরকে ভয় করবে, আমরা আশরাফুল মখলুকাত। আচ্ছা যাই হোক, এখন সে সামহাও কারোর মধ্যে ঢুকে যায়, কারোর মধ্যে প্রবেশ করে। প্রবেশ করার ক্ষেত্রে ইমাম গজালি রহিমাহুল্লাহ বিদায়াতুল হিদায়া একটা কিতাবের মধ্যে 7টা অঙ্গের কথা বলছেন। এছাড়াও আরও অনেকগুলো পাওয়া যায়। বিদায়াতুল হিদায়াতে ইমাম গজালি রহিমাহুল্লাহ 7টা অঙ্গের কথা বলছেন। চোখ, কান, জিহ্বা, হাত, পেট, প্রাইভেট পার্ট, পা। কয়টা পাইছেন? 7টা। এই 7টা অঙ্গ প্রত্যঙ্গের মধ্য দিয়ে শয়তান মানুষের মধ্যে প্রবেশ করে। কিভাবে করে? যখন সে কোনো হারাম কাজে ইনভলভ হয়। এই জন্য আল্লাহ যখন কোনো একটা বিষয়কে হারাম করেন, এটা হারাম, এটা হারাম, এটা হারাম, এটা হারাম, তো এটার রহস্য কি ছিল? বলে রহস্য ছিল এই হারাম যদি তুমি অ্যাপ্লাই করো তো ওইটা দিয়ে শয়তান প্রবেশ করবে। এখন মেডিকেল সায়েন্স আমাদেরকে একটা সাপোর্ট দিছে। মেডিকেল সায়েন্স একটা সাপোর্ট দিছে, সেটা কি? যে বাচ্চাদেরকে বলা হচ্ছে, গার্ডিয়ানকে বলা হচ্ছে আপনার বাচ্চাকে ফ্লোরে ছেড়ে দিন না, ওখানে হাতের তালু পায়ের তালু দিয়ে কৃমির জীবাণু প্রবেশ করবে। এটা আমরা সবাই জানি না? হাতের তালু পায়ের তালু দিয়ে কি প্রবেশ করবে? কৃমির জীবাণু প্রবেশ করবে। তো এখন কৃমির জীবাণু প্রবেশ করবে, আপনার বুঝে আসে, শয়তান ঢুকবে, বুঝে আসে না? এই জন্য হারাম থেকে বেঁচে থাকার বিষয়টা সবচেয়ে ইম্পর্টেন্ট। আচ্ছা যাই হোক, আমরা সবাই তো জানি না কোনটা হারাম কোনটা হারাম। কিতাবুল কাবায়ের কবিরা গুনার বইটা স্টাডি করতে হবে। এখন আসেন, ঢুকে যাওয়ার পরে যেটা হচ্ছে, সে একটা প্রবলেম সৃষ্টি করে দিছে। স্ট্রাকচার, বডি স্ট্রাকচার ডিফারেন্ট। তো এই পর্যন্ত ফিমেলদের ক্ষেত্রে আমরা যেই প্রবলেমগুলো হ্যান্ডেল করে আসতেছি, তার মধ্যে আপনার ওভারি সিনড্রোমের যে কেসগুলো অধিকাংশ হচ্ছে কি শয়তান সংগঠিত। আচ্ছা, এই কথাটা বোঝার জন্য, এটা আমার ছোট নজরে, ছোট ব্রেনের অ্যানালাইসিস। এটাতে আপনারা যদি বোঝার জন্য আসেন তাহলে হাদিসে আসেন। হাদিসে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে একজন মহিলা সাহাবী এসে মাসালা জিজ্ঞেস করতেছেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে একজন মহিলা সাহাবী এসে মাসালা জিজ্ঞেস করছেন যে হযরত, আমার যখন নিয়ত করছি উমরা করার জন্য, তো মসজিদের দরজায় চলে আসছে, হারামের বাইতুল্লাহর দরজায় চলে আসার সাথে সাথে আমার পিরিয়ড শুরু হয়ে যায়। আমি বাসায় ফিরে যাই, পবিত্র হওয়ার যে টাইম অতিবাহিত হওয়ার পরে পবিত্র হয়ে যায়।
আবার আমি তওয়াফ করার ওমরার নিয়তে আসি, দরজায় আসার সাথে সাথে আবার পিরিয়ড শুরু হয়ে যায়। আমি সেকেন্ড টাইম ফিরে যাই, আবার পবিত্র হয়ে আবার তওয়াফ করার জন্য নিয়ত করে আসি, দরজায় আসার সাথে সাথে আমার আবার পিরিয়ড শুরু হয়ে যায়। এখন চতুর্থবার আমার করণীয় কি, মাসআলা কি? তখন এই কথা শোনার সাথে সাথে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু কি বললেন? বলে এটা তো শয়তানের কাজ। এটা কার কাজ? আমি আর আপনি কি বলবো? জিনের কাজ। আমি আপনি কি বলবো? জিনের কাজ, জিনের আসরে, সব জিনের দোষ। হায় হায়, তাইলে আল্লাহ ভুল করছেন। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ ভুল করছেন। আমাদের সেন্টিমেন্ট যেন এমনভাবে তৈরি হচ্ছে যে আমরা আয়াতকে উল্টে ফেলতেছি। ভাই, আমাকে আপনাকে যেটার জন্য বানাইছে, জিনকেও আল্লাহ সেটার জন্য বানাইছে। হ্যাঁ, যে অবাধ্য হয়ে গেছে শয়তান, আমি তার সাথে ফাইট করব, এই জন্য ডিফারেন্টটা বুঝে নেন, ঠিক আছে? এখন সাহাবী কি বলতেছেন? এটা শয়তানের কাজ। তাহলে সাহাবায়ে কেরামের কনসেপ্ট কি ছিল? যখনই কোনো ইবাদতে বাধা সৃষ্টি হবে, ওই কাজটা কার? কার? সবাই মনে বুঝতেছেন না। লাস্টে আওয়াজ যাচ্ছে, আমি কোনো রিপ্লাই শুনতেছি না। তাহলে কেমন বুঝবো? আপনারা বুঝতেছেন? দেখেন, আমি ওয়াজ করে নিতে, ওয়াজ না কিন্তু আন্ডারস্ট্যান্ডিং। আমরা একটা জিনিস বুঝাইতে আসছি আপনাদেরকে, বোঝার চেষ্টা করতে হবে। একটু এদিক সেদিক হইলে ভুল হয়ে যাবে। এখন সাহাবায়ে কেরামের এক সমান জেহনিয়ত ছিল কি? শয়তানের কাজ। আর আমাদের এই অঞ্চলে সবার এক সমান জেহনিয়ত কি? জিনের কাজ। তাহলে আমাদের সাথে সাহাবায়ে কেরামের দূরত্ব কতটুকু হয়েছে? ১,৫০০ বছর। কি আমার সাথে সাহাবায়ে কেরামের দূরত্ব যদি ১,৫০০ বছর হয়, তো আমার রোকিয়ে দিয়ে কাজ হবে? এই জন্য বলেছে আমিনু কামা আমানান নাস ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ। আমাকে ওই কনসেপ্টে আসতে হবে। সাহাবায়ে কেরাম যে কনসেপ্ট লালন করছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তালিম থেকে ওনারা কি পাইছেন, ওটি ছিল আসল বিষয়। কোরআনের দর্স কোরআনের জেহনি নজরিয়াতে হইতে হবে, হাদিসের দর্স হাদিসের নজরিয়াতে হইতে হবে। আরবের মধ্যে আমরা যখন দর্সে বসতাম, তখন শেখের ছিল কি? কোরআনের দর্স। তো একটা আয়াত বোঝানোর জন্য আরও 20টা আয়াত বলতেন। যখন দর্সে বসতাম, আজকে কিসের? হাদিসের দর্স, একটা হাদিস বোঝানোর জন্য আরও 30টা হাদিস বলতেন। এগুলো ছিল দর্সে হাদিস এবং দর্সে কোরআন। এখানে কই? এখানে আছে। এই জন্য আমাদের কনসেপ্টটা সাহাবায়ে কেরামের চেয়ে ১,৫০০ কিলোমিটার ডিস্টেন্স। এই জন্য আমাদের রোকিয়াতে কাজ হচ্ছে না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। কনসেপ্ট চেঞ্জ করব, আমাদের কনসেপ্ট চেঞ্জ করব। হ্যাঁ, মূলে আসেন। মূল কোথায়? ঈমান। মূল কোথায়? আচ্ছা, একটা জিনিস শেষ করে আমি সামনের দিকে যাচ্ছি, এটাই খুবই ইম্পর্টেন্ট। এই জন্য কবরের যে 3টা প্রশ্ন, কবরের 3টা প্রশ্ন কি? সবাই জানি, মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। এখন কি বলবেন? ওখানে জিজ্ঞেস করা হবে তোমার রব কে, তারপরে তোমার ধর্ম কি, তোমার নবী কে। এইটা প্রশ্ন গলত। এখানে সংশোধন হইতে হবে। সমস্যাটা আমাদের এই জায়গায়। আমাদের কনসেপ্টের মধ্যে এখন অনেকগুলা ভুল রয়ে গেছে। আসেন, এখানে বিষয়টা কি ছিল? আচ্ছা, প্রশ্ন হলো, প্রশ্নের আগে প্রশ্ন। অনেক সময় প্রশ্নকে প্রশ্ন দিয়ে অ্যান্সার দেওয়া হয়, অনেক সময় অ্যান্সারকে অ্যান্সার দিয়ে প্রশ্ন করা হয়, অনেক কিছু আছে। এখন বুঝার বিষয় হচ্ছে, এখানে প্রশ্ন হলো যে যিনি আমাদেরকে এই প্রশ্নগুলো বলে দিচ্ছেন কবরে এই প্রশ্ন আসবে, উনি কি আমাদের প্রশ্নের অ্যান্সার শিখিয়ে দেন নাই? কোনো জবাব পাচ্ছি না, বলবেন তো। এখন উনি কি অ্যান্সার দিচ্ছেন? উনি আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়া। পাইছেন না? আমরা সব পড়ি তো, দেখি একজন পড়েন যে কেউ। ভেরি গুড, সবাই তো জানেন মাশাআল্লাহ। হয়তো বোনরাও সেভাবে জানে, আলহামদুলিল্লাহ। এখন কথা হচ্ছে কি আন্ডারস্ট্যান্ডিং, বুঝার বিষয়টা সমস্যা এখানে। এখানে বিষয়টা কি ছিল? মান রব্বুকা মানে তোমার রব কে নয়, মান রব্বুকা হচ্ছে তোমার রবের উপর তুমি রাজি ছিলা। ওয়া মা দীনুকা তোমার ধর্ম কি, এটা নয়, তোমার ধর্মের উপর তুমি রাজি ছিলা, এটা ছিল প্রশ্ন। ওয়া মান নাবিয়ুকা তোমার নবী কে, এটা নয়, বলে তোমার নবীর উপর তুমি রাজি ছিলা, এটাই ছিল প্রশ্ন। তো নবী কে হলে যদি D100 1 নম্বর হয়ে যাবে, কারণ সে তার বইতে 1 নম্বর আল্লাহ রাসূলকে লাগছে, না চিনে রাখছে। বলেন, না চিনে রাখছে। মক্কার মুশরিকরা আগে বলে ফেলবে,
মান রব্বুকা যদি বলে মক্কার মুশরিকরা আগে বলে আল্লাহ, তাহলে তো ওরা পাশেই গেছে, ওরা তো বলে আসছে, কোরআন আয়াত আসছে না, তাইলে ওমা দীনুকা, কোথায় আমি? এই জন্য এখানে বুঝতে হবে যে আসলে আমি কিন্তু আমার ধর্মের উপর অসন্তুষ্ট। এই জন্য ভাই যখন শুরুতে কথা বলছে, আমার কাছে খুবই আফসোস হয়েছে যে আমার এই কম কখন এই জিনিসটা বুঝবে যে আমার অসুস্থতা আমি দৌড়া কার কাছে যাচ্ছি। এই কনসেপ্টটা কেন তৈরি হচ্ছে না যে আমি অসুস্থ হয়েছি, আমি আগে কাকে বলবো? সবচেয়ে বড় ডাক্তার যিনি, তার কাছে যাব নাকি? সবচেয়ে সাইকোলজি কি বলেন সবচেয়ে বড় ডাক্তার কি? এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি জিজ্ঞাসা করা হয় সবচেয়ে বড় ডাক্তার কে, তো তিনি বলছেন আল্লাহ। সবচেয়ে বড় ডাক্তার কে? আল্লাহ। এখন আমাকে আল্লাহর কাছে যাইতে হবে। এখন আল্লাহর কাছে যাওয়ার বিষয়টা কিরকম হবে? তা আমি কোরআনকে জিজ্ঞাসা করি। রাসূলুল্লাহর কাছে যাই জিজ্ঞেস করার কন্ডিশন কি হবে? আমি হাদিসকে জিজ্ঞাসা করি। আমার কোনো অসুস্থতা যদি আমার মধ্যে আসে, তখন আমি কোরআনকে জিজ্ঞাসা করি। আমার মধ্যে কোনো অসুস্থতা যদি আসে, আমি হাদিসকে জিজ্ঞাসা করি, তাহলে আমি ওখানে অ্যান্সার পেয়ে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিনকে পরিপূর্ণ করে দিয়েছেন। কোরআনের মধ্যে সব কিছু মা ফারাদনা ফিল কিতাবে মিন শাই, আমি কোনো কিছু বাদ দিই নাই বলতেছেন। এরপর আমার সন্দেহ রয়ে গেছে, তাইলে আল ইয়াউমা আকমালতু লাকুম, এই জিনিস আমি মানতেছি না। এই কথার অর্থ হলো কি? আল ইয়াউমা আকমালতু লাকুম, আমি হ্যাঁ দিনে সব আছে, চিকিৎসা নাই। কনসেপ্ট এরকম তৈরি হয়ে গেছে, দিনের মধ্যে সব আছে, কি নাই? চিকিৎসা নাই। এই জন্য আমি ওদিকে যাচ্ছি। আসেন, অ্যানালাইসিস করতে হবে, আমাদেরকে বুঝতে হবে কোরআন মাজিদ আমাদেরকে কি ডিরেকশন দিচ্ছেন, হাদিস আমাদেরকে কি ডিরেকশন দিচ্ছেন, আমি কোন দিকে যাচ্ছি। এখন যে কোনো একটা ইমব্যালেন্স হয়েছে, আপনি সেটা পরামর্শ নেন। পরামর্শ দেওয়ার জন্য আছে, অনলাইন অফলাইন সব জায়গায় আছে। একটু খুঁজে নেওয়াটা আপনার কষ্ট ছিল, আপনি ওইটা না করে আপনি গণকের কাছে গেছেন, আপনি বৈদ্য টৈদ্য হাবি জাবি যা বলে সব কিছুর কাছে গেছেন, ওখানে আপনার ইমান শেষ করে দিছে। তারপর কনসেপ্টকে চেঞ্জ করতে হবে। এখন আসেন, হাদিসের মধ্যে আসছে যেমন তাবিজের ব্যাপারে অনেক আলোচনা আসছে। আমি তাবিজের ব্যাপারে কোনো কথা বলতে চাই না। আমি ভাইদেরকেও বলতেছিলাম যে তাবিজের ব্যাপারে আমরা কিচ্ছু বলবো না, আমরা আমাদেরটা রুকিয়া শরিয়া বলতে যাব, মানুষ অটোমেটিকলি বুঝবে। তবে একটা হাদিসের মধ্যে বিষয়টা আসছে, সেই জন্য শেয়ার করা, সবাইকে জানতে হবে বিষয়টা। যখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু স্ত্রীর গলায় একটা তাগা দেখলেন, দেখার সাথে সাথে উনি টেনে ছিঁড়ে ফেললেন। বলে এটা কি? বলে এটা তাগা, মানে তাবিজ। কেন? বলছে এটা আমার সমস্যার জন্য এই তাবিজটা দেওয়া হয়েছে। তো সমস্যা কি? এটা তো জায়েজ নেই, তো শিরক। আল্লাহ রাসূল বলছে এটা শিরক। তখন স্ত্রী বলছে, স্বামী স্ত্রীর মধ্যে একটা বিতর্ক আছে না, হালকা পাতলা, হ্যাঁ ওইরকম। তখন স্ত্রী বলতেছে, আপনি এটা বলতেছেন, শিরক বলতেছেন? আমি এটা দিয়ে উপকৃত হয়েছি। বলে কেমনে উপকৃত হয়েছ? বলছে একদিন আমার মানে চোখগুলোতে এত পেইন হচ্ছে, মানে চোখ যেন খসে পড়ে যাবে। তখন আমি পাদ্রির কাছে গেলাম, তো পাদ্রি মন্ত্র পড়ার সাথে সাথে আমি সুস্থ হয়ে গেছি, আমার চোখ ব্যথা বন্ধ হয়ে গেছে। ওই পাদ্রি থেকে তাবিজটা নিছি। ইয়া আল্লাহ! এই কথা শোনার সাথে সাথে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু কি বললেন? প্রথমটা কার কথা ছিল? প্রথম হাদিসটা কার ছিল? ভুলে গেছেন? ও আব্দুল্লাহ ইবনে ওমর। এখনকার হাদিস বলতেছি, বুঝতে হবে তো, খালি শুধু শুনে শুনে কান ভরাই তো কোনো ফায়দা নাই। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতেছেন ঘটনা শোনার পরে, এটা তো শয়তানের কাজ। এটা কিসের কাজ? শয়তান তোমার চোখের মধ্যে জাতা দিছে, চাপ দিছে, তুমি পেইন ফিল করছো। আর ইন দ্য মিন টাইম যখন ওই কি পাদ্রী যখন কি মন্ত্র পড়ছে, তখন সে থেমে গেছে। এখন সিনারি চোখের সামনে আসছে, আপনারা সিনারি চোখের সামনে পাচ্ছেন, কোনো সাউন্ড নাই। তাহলে আমরা কি বুঝবো এখন? আমার ফিজিক্যাল প্রবলেম শয়তান সৃষ্টি করতে পারে, তৈরি করতে পারে। শারীরিক যে কোনো সমস্যা শয়তান, আমি তার সাথে ফাইট করতে হবে। কথাটা বুঝে আসছে? তো এখন ওইখানে থামলো কে? শয়তান। মন্ত্র পড়ছে কে? ইহুদি। মন্ত্র কে পড়ছে? ইহুদি। তো মন্ত্র ওইটা ওই সময় ঝাড়ফুঁক ছিল। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, সাহাবায়ে কেরামের কাছে এটা শিরক ছিল, হারাম ছিল। তো এখনও সেই জিনিসটা প্রচলন আছে। এই জন্য আমরা যখনই যাব তখন বাছাই করব, এই বিষয়গুলো পরে এক সময় আসবে। কিন্তু আমি যেটা বুঝাইতে চাচ্ছি যে শারীরিক সমস্যাটা বেশিরভাগ সময় যেটা তৈরি হয় সেটা হচ্ছে শয়তান দ্বারা। এই বেবি
একটু সামলাতে হবে, বাচ্চাটা পর্দা উড়ে ফেলছে। এখন আসেন, অধিকাংশ সমস্যা যেটা তৈরি হচ্ছে এটা হচ্ছে কি শয়তান দ্বারা। যেমন আসেন, আমি একটা কেস হ্যান্ডেল করছি, 34 বছর বয়সের একটা বোন, বিয়ে হচ্ছে না। যখন রুকিয়া করতে বসলাম, এর আগে অনেকগুলো কাহিনী আছে, বিচিত্র কাহিনী ছিল, এটা বলার সময় নষ্ট হয়ে যাবে মনে করতেছি। 7টার দিকে, সকাল 7টায় অ্যাপয়েন্টমেন্ট ছিল। ওনারা গ্রাম থেকে আসছে, গ্রামের নাম বলবো না, গ্রাম থেকে আসছেন, শহরে কাজিনের বাসায় উঠছেন। 7টা গেল, 8টা গেল, 9টা গেল, 10টা গেল, 11টায় ফোন দিচ্ছেন আসার জন্য। আমি বলছি কেন, আপনাদের সিরিয়াল তো 7টায় ছিল। বলছে কাহিনী হয়েছে স্যার। কি কাহিনী হয়েছে? বলছে যে রুমে ওনারা ঘুমাইছে দরজা লক হয়ে গেছে, সকাল আর খুলতে পারছে না। 3 জন মিস্ত্রি আনছি, দরজাটা ভাঙছি, এখন খুলছি। আমি বলছি ঠিক আছে, বুঝে গেছি, এখন আর আনতে হবে না, এখন রোকেয়াটা ঘরে করতে হবে, এখানে হবে না। কারণ কি, এটা হচ্ছে প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা, মানে ওই জিন শয়তানগুলো ঘরের মধ্যে ক্র্যাকডাউন তৈরি করে। এটা আপনি ঘরে করতে হবে, সেন্টারে করে আসলেও হবে না, ঘরে করতে হবে। এই জন্য জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূলের ঘরে চলে আসেন। সূত্রগুলো খেয়াল রাখবেন। জিবরাইল ইসলামকে প্রথম আসমান থেকে রোকেয়া করলে হইতো না? কিরে ভাই, কোনো জবাব নাই, আমি মজা পাচ্ছি না, কথার মধ্যে পাচ্ছি না, কোনো রিপ্লাই নাই তো। জিবরাইল আলাইহিস সালাম প্রথম আসমানের থেকে বসে যদি রোকেয়া করতেন, আল্লাহ রাসূল রোকেয়া হইতো না? তো বিছানায় কেন আসছেন? বলে এটা একটা সূত্র। ঘরে কেন আসছেন? এটা একটা সূত্র। ফিজিক্যালি রোকেয়া করা, অনলাইন না। আপনারা দেখুন সব কিছু মাশাআল্লাহ, যাক আমি ওইদিকে বলতেছি না। ঠিক আছে, এখন আসেন, কনসেপ্ট লালন করেন, সাহাবায়ে কেরামের কনসেপ্ট লালন করব আমরা, আল্লাহ রসুলের শিক্ষা কি, এই জিনিসটা বোঝার চেষ্টা করতে হবে। আলহামদুলিল্লাহ, ডক্টররা পর্যন্ত আসতেছে সাজেশন নেওয়ার জন্য, পরামর্শ নেওয়ার জন্য। এদিন একজন ডাক্তার ভাই ফোন করলেন, আমি রুগী পাঠাইতেছি। কী জন্য পাঠাচ্ছেন? বলছে ভাই অনেক চিকিৎসা করছি, কোনো কাজ হয় না, এবার আপনি দেখেন। আলহামদুলিল্লাহ, আমরা ডক্টরদের কাছে মেসেজ পৌঁছে ফেলছি, ওরা বুঝতেছে হ্যাঁ এইভাবে একটা ট্রিটমেন্ট চলতেছে। আমি আবার ডক্টরদেরকে বোঝানোর জন্য আমার মেডিকেল পড়া লাগছে। আলহামদুলিল্লাহ, এটার দ্বারা ফায়দা হচ্ছে কি, অনেকগুলো চিকিৎসা বিষয়ক হাদিসকে আমি এখন আপনার কাছে ওপেন করে দিতে পারবো, আপনি বুঝবেন। তো এই জন্য এটা আমরা সায়েন্সের একটা সহযোগিতা বলবো, কিন্তু সায়েন্সকে কখনো কোরআনের উপরে প্রাধান্য দেওয়া যাবে না। কোরআন আসছে ওদিক থেকে, সায়েন্স এদিক থেকে, কে উপরে? কিরে ভাই, কোরআন আসছে কি লৌহে মাহফুজ থেকে, আর সায়েন্স কোথায়? তো কে উপরে? আপনি শুধু সায়েন্স সায়েন্স সায়েন্স, শুধু সায়েন্টিফিক ব্যাখ্যা, সব জায়গায় সায়েন্টিফিক বিশ্লেষণ। আজীব একটা বিষয় চলে আসছে, সায়েন্টিফিক বিশ্লেষণ, মানে এটা যেন কোরআনের উপরে চলে গেছে। দেখেন, শয়তান কিন্তু ওইটাই চ্যালেঞ্জ করছিল, এই জন্য আমরা ওইদিকে ধাবিত হয়ে গেছি। বুঝতে হবে, ব্যাক গিয়ার দেন, সবাই ব্যাক গিয়ার দেন, ওদিক থেকে চলে আসেন, সাহাবায়ে কেরামের কনসেপ্টে চলে আসেন। বডিতে এই ধরনের অনেকগুলো কেস হবে। তো যেটা কথা বলছিলাম, পরে ওই রোকেয়ার জন্য আমি ঘরে ওনার এলাকায় চলে গেছি। যাওয়ার পরে রোকেয়া শুরু হয়েছে, প্রায় 1 ঘন্টা পর ওই মহিলা আওয়াজ দিয়ে উঠলো, কণ্ঠ চেঞ্জ হয়ে গেছে, পুরো পুরুষের কণ্ঠ। বলছে আমার আল্লাহ আসছে। আমি, তোমার আল্লাহ কিরকম? অনেক লম্বা। তোমার আল্লাহ কোথায়? বলছে চেয়ারে বসছে। হ্যাঁ, তারপর কি বলতেছে তোমার? তোমাকে চলে যেতে বলছে। আচ্ছা, আমি বলছি শোনো, আমার আল্লাহ কেউ দেখবে না, জান্নাতে দেখা হবে আল্লাহর সাথে, তুমি দেখতেছো তোমার আল্লাহকে, 1 নাম্বার। সেকেন্ড হচ্ছে তোমার আল্লাহ চেয়ারে বসছে, আমার আল্লাহ আরশে আজিমে, 2 নাম্বার। এখন আমার আল্লাহ একটা, তোমার আল্লাহ একটা, আমারটা হচ্ছে অরিজিনাল, তোমারটা হচ্ছে শয়তান। এরপরে যখন শয়তানের আয়াত পড়ছে, ঠাস করে অজ্ঞান হয়ে গেছে। এই যে বিষয়গুলো, এগুলা আমরা বলে থাকি যে কারো কোনো বাহাদুরি না, এগুলো কারো কোনো বাহাদুরি না, এটা কোরআনের মুজিজা। কোনো রাখি যদি নিজের বাহাদুরি মনে করে, শেষ। ইত্তাকিল্লাহ, এটা কোরআনের মুজিজা। সবসময় কোরআনকে করতে হবে। ভাই ঘুমাই যাচ্ছে, আমার চোখ ফাঁকি দিতে পারবেন, আমি একটু ব্যতিক্রম মানুষ, ঠিক আছে, সচেতন থাকতে হবে লেকচারে বসলে। এই জন্য আমি এত বেশি প্রোগ্রাম করি না, মানুষ হয়রান হয়ে যায়, বলছে আমাকে হিট করছে। না, হিট না, আসলে আপনি আসছেন এক জিনিস নেওয়ার জন্য, ঠিক আছে, নিয়ে যান। এমনি চেম্বারে আসলে তো ফি দিতে হবে, এখানে তো ফ্রি, কনসালটেন্সি ফি দিতে হবে না। এখন আসেন, এই যে বিষয়গুলো আমরা হ্যান্ডেল করে যাচ্ছি, এখন আমাদেরকে বুঝতে হবে, যেমন
এই যে শয়তান আমাদের বোনদের যে সমস্যাগুলো করতেছে। আচ্ছা, ওইখানে জিনিসটা শেষ করে যাচ্ছি। পরে এই কথা হইতে হইতে রোকেয়া হইতে হইতে তখন আমি মার সাথে কথা বলা শুরু করছি পর্দার আড়ালে, সবগুলো পর্দার আড়ালে। মা বোন যত আমার এখানে যত বোরকা পরে আসুক, 100 বোরকা পরে এসে পর্দার ভিতরে থাকতে হবে। অনেক ভাইদেরকে শুনছি সামনাসামনি বসে, অনেক ভাইদেরকে যদি টাচ করে, আল্লাহ আলাম, আল্লাহ হেফাজ করুক, হেদায়েত দান করুক। মাকে প্রশ্ন করতেছে ওর সাথে এটা হয় নাই, বলছে হয়েছে, এটা হয় নাই, বলছে হয়েছে, এটা হয় নাই, বলছে হয়েছে। তার মানে হলো 20 বছর আগে তাকে অ্যাটাক করছে, যখন তার প্রথম পিরিয়ড শুরু হয়। বোনরা খুব সতর্ক, মারা খুব সতর্ক থাকতে হবে, বোনরা খুব সতর্ক থাকতে হবে। ফার্স্ট যখন তার পিরিয়ড শুরু হয় ওই সময় ঢুকে গেছে, ওই রক্তটা এই শয়তান, জিন শয়তান খাওয়ার জন্য মরিয়া হয়ে থাকে। তো সামহাও সে প্রবেশ করে। দেখেন ইমাম গাজালির কথা মনে আছে, 7টা অঙ্গ বুঝার চেষ্টা করতে হবে। যখন চোখ দিয়ে কোনো হারাম কাজ হয়ে যাচ্ছে, চোখ দিয়ে শয়তান ঢুকে যাচ্ছে, কারণ হাদিসে আসছে আমাদের দৃষ্টি হচ্ছে শয়তানের বিষাক্ত তীর। আমাদের দৃষ্টি শয়তানের কি, বাস বিষ ঢুকে গেছে, শয়তান ঢুকে গেছে। ব্ল্যাক ম্যাজিক, ব্ল্যাক ম্যাজিক একটা শব্দ আমাদের ভাইরা একদম খুব বেশি ওপেন করে ফেলছেন। ব্ল্যাক ম্যাজিকটা কি অ্যানালাইসিস করে আসেন। গবেষণায় আসছে, এই প্রথম জার্মান গবেষণা করলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসের উপরে, অদমের লেখা একটা বই হিজামা ও চিকিৎসা বিজ্ঞান, যদি কারো সুযোগ হয় একটু নজর বলেই দেখিয়েন, ওখানে কিছু গবেষণার কথা আছে বিশেষ করে ডাক্তার ভাইদের জন্য। হাদিসের মধ্যে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মাথা ঢেকে যেতে, ওয়াশরুমে যখন যাবে মাথা ঢেকে যাবে, টুপি দেন, রুমাল দেন, কি দেন না দেন এটা আপনার বিষয়। এখন এটা যখন সায়েন্টিস্টরা শুনলো তারা হাসাহাসি করলো, মোহাম্মদ বলছে মাথা ঢেকে যাইতে ওয়াশরুমে, নাইলে বাথরুম হবে না মনে হয়, প্রস্রাবনা হবে না মনে হয়, এরকম হাসাহাসি করলো। তাদের একজন বলছে না, মোহাম্মদ সম্পর্কে তুমি এরকম বলতে পারবে না, মোহাম্মদ হচ্ছে এমন ব্যক্তি, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া, মোহাম্মদ বলছে ওহী ছাড়া উনি কথা বলেন না, তোমার এই কথাটাকে গবেষণা করতে হবে, তুমি উড়াই দিতে পারবে না। বলছে ঠিক আছে, অ্যানালাইসিস শুরু হয়ে গেছে। পাওয়ারফুল ক্যামেরা দিয়ে ওয়াশরুমে, বাথরুমে পাওয়ারফুল ক্যামেরা দিয়ে একটা ইহুদি বাচ্চাকে ঢুকাই দিছে। এরপরে খুব নজরদারি, দেখা গেছে হঠাৎ করে তার মাথার মধ্যে একটা কালো জিনিস ঢুকছে, হঠাৎ করে তার মাথার মধ্যে কি একটা কালো জিনিস ঢুকছে। তখন লিখলো ব্ল্যাক, কি লিখছে, ব্ল্যাক। এরপর আর খুঁজে দেখার পায় না। তাহলে যে জিনিসটা এই দেখা গেল এই নাই, এই দেখা গেল এই নাই, এটাকে বলা হয় ম্যাজিক। এটাকে কি বলা হয়, তারপর লিখলো ম্যাজিক। এখন কি হয়ে গেছে, আজীব ও গরিব বিষয় হচ্ছে আমার অ্যাপয়েন্টমেন্টে এই ঘটনাটা ঘটছে, তো অ্যানালাইসিসের সাথে এটার সাথে মিলে গেছে। ওইটা হলে জার্মানিতে, এটা হচ্ছে কোথায়, চিটাং শহরে। ইলেকট্রিশিয়ান ছিল আমার অ্যাপয়েন্টমেন্টে, সে রাতের 1টা কি 2টার দিকে ওয়াশরুমে ঢুকছে, নিচে তাদের যে গ্রাউন্ড ফ্লোরের মধ্যে জায়গা আছে রেস্টের জন্য, তো ওয়াশরুম থেকে বাইর হয়ে এবার বকাবকি শুরু হয়েছে, গালিগালা শুরু করছে। ওখানে অন্য ড্রাইভাররাও থাকে, তাদের সাথে ফাইট চললো, মারামারি হয়ে গেল, হাতাহাতি হয়ে গেল। কমিটির লোকজন আসছে, সভাপতি, সেক্রেটারি, আরও যারা যারা সব, এগুলো রাতের 2টা 3টার কাহিনী চলতেছে। এখন হঠাৎ করে সে বলল আমার বয়স, আমি এই এলাকায়, মানে সেই যে এলাকার কথা বলছে আর কি, যেখানে চিটংয়ের যে জায়গায়, তো বলছে আমি এই জায়গায় আজকে 350 বছর, কয়শো বছর, আমি কি আরও ডিস্টার্ব করছি? তো বলছে এখন কেন ডিস্টার্ব করতেছো, ওদের সাথে কথা বলতেছে, এখন কেন ডিস্টার্ব করছো? বলছে ওইখানে একটা ইবাদতখানা আছে, তোমরা এখানে ফিল্ম দেখতেছো, ওখানে ডিশ চালায়, ড্রাইভারদের আর তোমার কাজ নাই, সারা রাত এগুলো করবে। ওইখানে ইবাদতখানায় বড় ফ্লোর, ওইখানে ইবাদতখানা, ওই পাশে এই পাশে ফিল্ম ঢালায়। তো বলছে তোমরা ইবাদতখানার কি করতেছো, বেহরমতি করছো, অসম্মানী করতেছো, এই জন্য। তো এটা বলার পর বলছে আমি নামাজ পড়বো, তো বলছে আমাকে জামা দাও। তো সভাপতি বলছে থেকে আমার থেকে দিব, বলছে তোরগুলো হবে না, ডাইরেক্ট তুই তুকারি করতেছে। সেকেন্ডে বলছে আমাকে বলছে তোরটাও হবে না, আরেকজন বলছে আমারটা বলে তোরগুলো হবে না। তো বলছে তোমার খাবার কোথেকে দিব? বলছে এখানে 2 তলায় একজন হুজুর আছে, ওনার থেকে নিয়ে আসতে হবে। 3:30টার দিকে আমার দরজায় এসে নক করা শুরু করছে, বলছে এরকম এরকম। বলছে আমার কথা বলছে? বলছে হ্যাঁ আপনার কথা বলছে। বলছে এটা নিয়ে যাও। তো দিসি পরে যাই, নামাজ পড়ছে। আমি আধা ঘন্টা 40 মিনিট পরে গেছি, যাওয়ার পরে দেখতেছি হ্যাঁ সে অ্যাবনর্মাল অবস্থায় আছে, চোখ টোক লাল লাল হয়ে গেছে। তারপরে হাতের কনিষ্ঠ আঙ্গুল ধরে এই জায়গা ধরে পড়া শুরু করছি, ওয়াত্তাবিউ মা তাতলু শায়াতিন আলা মুলকি সুলাইমান। এবার ঝাড়ি মেরে একদম পাড়ায় বাইরে গেছে, এরপর তো আর দেখাও যায় নাই। এই বিষয়গুলো কি, এই জন্য আমাদেরকে বুঝতে হবে আসলে কোথায় কি হচ্ছে। সব কিছু আবার ব্ল্যাক ম্যাজিক না, এখানে দেখতে হবে। এখন আমি যে কতটুকু
দিন প্র্যাকটিস করতেছি, এটা একটা ব্যাপার, আমার অভ্যাসের একটা ব্যাপার স্যাপার আছে। তো যাই হোক, টোটাল কথা হচ্ছে এটা যে আমার ফর্মুলা হচ্ছে কোরআন থেকে এবং হাদিস থেকে। তো আমরা ওই কথাটাই বুঝাই যে ডক্টর ভাইরা এই কথা বলেন যে আমাদের সূত্র হচ্ছে সায়েন্টিস্টরা কি বলেন, আর রুকিয়াতে এবং নববী চিকিৎসায় প্রফেটিক ট্রিটমেন্টে তিব্বে নববী, যেটা আমাদের সাবজেক্ট তিব্বে নববী, ঠিক আছে। ওইখানের মেইন বিষয় হচ্ছে কি আল্লাহ কি বলছেন, আল্লাহ রসুল কি বলছেন, এই হচ্ছে ডিফারেন্ট সূত্র। তো এই বিষয়ে প্র্যাকটিসের ক্ষেত্রে আমাদেরকে আসলে একটা নির্দিষ্ট সময় ইন্টেনই করা প্রয়োজন। ওখানে এলমের ব্যাপার স্যাপার আছে, ওইখানে আপনার টেকনিক্যাল কিছু বিষয়ের ব্যাপার স্যাপার আছে। একজন রুগী আসলো, আপনি আসা মাত্রই তাকে জিনের সমস্যা বলে ফেললেন, এটা কখনো উচিত না, ঠিক আছে। আপনি তাকে নার্ভাস করে দিলেন, ঠিক আছে। তাকে সাহস দিতে হবে, তাকে বুঝে দিতে হবে, আপনি আমলের মধ্যে আসেন, অসুবিধা নাই। তো এগুলো তো ওই সময়ের কথা, বাট এখন আমরা কি বুঝবো, আমরা কি বুঝতেছি চিকিৎসার ক্ষেত্রে। তো চিকিৎসার ক্ষেত্রে যে জিনিসটা সেটা হচ্ছে কি আসলে নিজেকে প্রস্তুত হইতে হবে, কি দিয়ে, ঈমান এবং আমল দিয়ে, এলিম দিয়ে এবং নিজেকে শারীরিক। আমরা শারীরিকভাবে সবাই দুর্বল, সাহাবায়ে কেরাম এরকম দুর্বল ছিলেন না। আমাদের এই যে প্রেশার, ডায়াবেটিস, হার্টের সমস্যা, কোলেস্ট্রল, এইসব কিছু সাহাবায়ে কেরামের ছিল না। ওনাদের কি সমস্যা ছিল, ওনারা গেছেন কোথাও যুদ্ধে, ওখানে হাত কেটে গেছে, আঙ্গুল কেটেছে, চোখ ফেটে গেছে, মাথা ফেটে গেছে, বাস এতটুকু ওনাদের। ডায়াবেটিস, প্রেশার এসব হাবিজাবি কোনো কিছু ছিল না। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের সময় মাথা ব্যথা হচ্ছিল, আদাম মির রাসিহি, তো ওই সময় রাসূল হিজামা করছেন, ইহতিজামা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুয়া মুহরিম, ইহরাম পরা অবস্থায়। তো ওই ধরনের আরেকটা ট্রিটমেন্টের কথা আসছে হিজামা, ওইটার গুরুত্ব অনেক বেশি, এটা একসময় আলোচনা আসবে। আমাদের এখানে হিজামার বিষয়টা নাই, এখানে শুধু রুকিয়ার বিষয়। তো রুকিয়ার ক্ষেত্রে আমরা যেটা বলে থাকি সেটা হচ্ছে এটা একটা ওয়ার। এটা কি, কার সাথে, জিনের সাথে। মাশাআল্লাহ, সব বুঝে ফেলছেন তো, আলহামদুলিল্লাহ, সাকসেস। ফাইট কার সাথে চলবে, এখন যুদ্ধ করার জন্য কি কি লাগবে এটা বুঝেন এবার। শয়তানের সাথে ফাইট করার জন্য কি কি লাগবে, তিনটা জিনিস লাগবে। আর্মস লাগবে, কি লাগবে, কোরআন। আর্মস কি, কোরআন। তারপরে আপনার কৌশল লাগবে, কৌশল, টেকনিক, কৌশল লাগবে। কৌশল হচ্ছে কি, এলম। কৌশল কি, এলম। তারপরে এনার্জি লাগবে, পাওয়ার। পাওয়ার হচ্ছে কি, তাকওয়া। পাওয়ার কি, কয়টা কথা বলছি, কি কি বলেন তো। যুদ্ধাস্ত্র কি, কোরআন। তারপরে টেকনিকটা কি, এলম। তারপরে এনার্জি, পাওয়ারটা কি, তাকওয়া। দেখি তিনটা কার কাছে আছে, হাত উঠাবেন। তিনোটা কার কাছে, হাত উঠাবেন, খুব সতর্ক। ইয়া রব, একজনও নাই। ইয়াল্লাহ, কেমন হইল। তাইলে আমরা ফাইটে পারবো না। এই জন্য এই তিনটা জিনিস অর্জন করতে হবে। এখানে দেখেন, শুধু কোরআন তেলাওয়াত নয়, আর একটা মিসকনসেপ্ট থেকে ফিরে আসেন। শুধু কোরআন তেলাওয়াত নয়, রাসূলুল্লাহ বলছেন কোরআনের সাথে বন্ধুত্ব করতে হবে। কোরআনের সাথে দেখেন, ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি, এই শব্দটা হাদিসের অর্থ আলহামদুলিল্লাহ সবাই জানি, যারা কম বেশি বলছেন, না পারলে এখনো চার্জ দিলে মাত্র পেয়ে যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোরআন তেলাওয়াত করো, অর্ডার। এই অর্ডারটা কিসের জন্য, সামনে আসেন। ইকরা, অর্ডার। এখন এখানে এর আগে আরেকটা কথা বুঝে যাই, তাহলে আর সহজ হবে। সর্বপ্রথম যেই ওহীটা নাজিল হচ্ছে তার প্রথম ওয়ার্ডটা কি ছিল, ইকরা, কোরআন না, ইকরা কোরআন না। এখন আমরা যখন বুঝতেছি না, আল্লাহ বলছেন ইকরা, তো বুঝতেছি না, এখন আমরা রাসূলুল্লাহকে জিজ্ঞেস করবো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আল্লাহ যে ইকরা বলছে, পড়তে, কি পড়তে বলছে। এখন রাসূলুল্লাহ বলছেন ইকরাউল কোরআন, এটা হাদিস। এটা কি, তাহলে এখন আয়াতের ট্রান্সলেটে হাদিস পাইছেন। দ্বীনের বুঝটা এরকম হইতে হবে। এটা হচ্ছে কি টপ লেভেলের বুঝ। আয়াত হাদিস দিয়ে বোঝা, হাদিসকে আসার দিয়ে বোঝা, মানে সাহাবায়ে কেরাম কি বলছেন, এই হাদিসের বিষয়টা সাহাবারা কেমনে বুঝছেন, ওই জিনিসটাকে বোঝা। এখন আসেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্ডার করছেন ইকরাউল কোরআন
যে কেন পড়বো? বলছে ফাইন্নাহু আই ইন্নাল কোরআন, কোরআন কি করবে? ইয়াতি ইয়াউমুল কিয়ামা, কিয়ামতের দিন শাফাআত করবে, সুপারিশ করবে। বলে কার জন্য করবে? কার জন্য করবে? শেষের অংশটা, হাদিসের লাস্টের অংশটা, লি আসহাবি আই সাহেবে কোরআন, কোরআনের বন্ধু, কোরআনের, দেখেন এখানে কারি বলা নেই, কিন্তু শব্দটা বুঝতে হবে। শুধু আমি পড়লেই যে জিন পালাই যাবে, শয়তান পালাই যাবে তা নয় বিষয়টা। আমার সাথে কোরআনের সাথে বন্ধুত্ব করতে হবে। বন্ধুত্ব হয়েছে কারোর সাথে একজন হাত উঠান, কোরআনের সাথে বন্ধুত্ব হয়েছে একজন হাত উঠান, একজন, দুইজন, আল্লাহু আকবার। দেরি হয়ে গেছে, না আর হবে না, প্রথম বলার সাথে সাথে উঠে ফেলতে হবে। এটাও কিন্তু হাদিস থেকে আসছে, এটা অন্য সময় বলবো। এই জিনিসটা প্রয়োজন, কোরআনের সাথে বন্ধুত্ব হইতে হবে। আমি শুধু পড়তে জানি না, এটা যথেষ্ট নয়, বন্ধুত্ব করতে হবে। সাহাবায়ে কেরাম বন্ধুত্ব করছেন, এই জন্য কি আসছে জানেন? কি আসছে তাফসীরের মধ্যে? ইবনে মাসউদের সূরা বাকারা হেফজ করতে 8 বছর লাগছে। কেন? পড়তে জানতেন না? না, ভুল পড়তেন মনে, শিখতে সময় লাগছে এরকম কিছু না, পড়ছেন, আমল করছেন, পড়ছেন, আমল করছেন, পড়ছেন, আমল করছেন, আমল না করে সামনে যান নাই। এটাই হচ্ছে বন্ধুত্ব। এখন এইটুকুতে আমরা যদি আসতে পারি, ওয়াল্লাহি ওয়াল্লাহি শয়তান না, শয়তানের ওলিয়া উলিয়া পর্যন্ত সব কি ভাগবে। কারণ আল্লাহ বলতেছেন লা আনতুম আশাদ্দু রাহবাতান ফি সুদুরিহিম মিনাল্লাহ যালিকা বিআন্নাহুম কওমুন লা ইয়াফকাহুন। এই আয়াতের সামনে আপনি যখন যাবেন তখন শয়তানের কথাটা আল্লাহ তাআলা বলে দিয়েছেন। তাহলে এখন আয়াত বোঝাটা সহজ হয়ে গেছে। সামনে কি এক দুই আয়াত সামনে পড়েন, দেখবেন কি কার কথা আসছে? শয়তানের কথা আসছে। এই জন্য কোরআনকে ধারাবাহিকভাবে বুঝতে হবে। খণ্ড বিখণ্ড এখান থেকে এখান থেকে সেখান থেকে লাভ দিয়ে যাব, বাস এই জিনিসটা যেন না হয়। বিশেষ করে গুগলে সার্চ দিয়ে আমরা যারা শিখতেছি ওইখানে এই সমস্যাটা বেশি হচ্ছে। এই জন্য একজন শেখ থেকে, একজন ওস্তাদ থেকে শুরু থেকে শেষ পর্যন্ত জিনিসটা নেওয়ার চেষ্টা করতে হবে। যেটুকু পারেন 10% নেন, 20% নেন, 30 আর 50% নেন, 100% নেন, একজন ওস্তাদ থেকে নিতে হবে। ঠিক আছে? তো এইভাবে করে যদি আমরা পাই আয়াত হাদিস দিয়ে বোঝা, হাদিস আসার দিয়ে বোঝা, তাহলে আমাদের জন্য সহজ দিন প্র্যাকটিস করা এবং এই জিনিসটা আয়ত্ত করা, তখন ট্রিটমেন্টটা পুরো আপনার হয়ে যাবে। কীভাবে হবে আসেন, আমি একটা আয়াত পড়ছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা। এখানে আল্লাহ তাআলা শর্ত করে দিয়েছেন, যদি তুমি তাকওয়া ইখতিয়ার করো, যদি তুমি তাকওয়া ইখতিয়ার করো, ইয়াজআল লাকুম ফুরকানা, আমি তোমার কলবের মধ্যে একটা স্ক্রিন তৈরি করে দিব। কোনো একজন মুফাসসির এটাকে স্ক্রিন দিয়ে বুঝাইছেন। কেন? বলো এই স্ক্রিন দিয়ে শত মাইল হাজার মাইল দূর থেকে দেখবে, আর ওই স্ক্রিন দিয়ে শত মাইল হাজার মাইল দূর থেকে শুনবে। তো সাহাবায়ে কেরামের সিফাত সেটা ছিল। এই যে আমরা এই হাদিসটা সবাই জানি, আসারের এই ঘটনাটা যে ওমর রাদিয়াল্লাহু বলছিলেন মিম্বরে দাঁড়িয়ে জুমার দিন, ইয়া সারিয়াতাল জাবাল। এখন আপনারা আবু সারিয়াকে চিনছেন? ওই সারিয়ার কথাটাই আসছে, ওখান থেকে নামকরণ করা হয়েছে। আলহামদুলিল্লাহ। তো এই সাহাবী বলছিলেন, ওমর রাদিয়াল্লাহু বলছে ইয়া সারিয়াতাল জাবাল। এখন বলেন 600 কিলোমিটার দূরে সাউন্ড পৌঁছে গেছে। বাংলা লিঙ্ক ছিল রবি না, একটেল মনে হয়, আর একটা কি জানি নামও জানি না, হ্যাঁ তাকওয়া কি ছিল, বাস এটাই। এই জন্য আল্লাহ বলছে ইন তাত্তাকুল্লাহ, যদি তুমি তাকওয়া ইখতিয়ার করো তখন আমি একটি স্ক্রিন তৈরি করব। এরপর আপনি যদি আমরা যদি তাকওয়ার উপরে চলে আসি, যখন কোনো একটা পেশেন্ট আসবে আপনি তার চোখ দেখে বুঝতে পারবেন, আল্লাহ জানাই দেবে তার এই সমস্যা, তার এই সমস্যা। চিটাগং ইউনিভার্সিটি থেকে একজন আসছে, আসার পরে বলতেছে আমার এই অবস্থা, এই অবস্থা, আমি মসজিদে ঢুকলেই বুক ধরপড় করে, আমি বাইরে গেলে ঠিক। জটিল কেস না? আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ আমাদেরকে হাতিয়ার দিচ্ছেন, সেটা ছিল কোরআন। ওইটা যদি আমরা যথাভাবে ধারণ করি, কোরআনের সাথে যদি বন্ধুত্ব হয়ে যায়, তাহলে সব কিছু ফিল আপ হয়ে যাবে। এই জন্য নির্দিষ্ট সময়ে আল্লাহ তখন জানিয়ে দেবেন। আমি যেটা বলছি ওয়াত্তাকুল্লাহ ওয়া ইউআল্লিমুকুমুল্লাহ, আল্লাহ বলছে তোমার কাজ হচ্ছে তাকওয়া ইখতিয়ার করা, আমার কাজ হচ্ছে তোমাকে জানিয়ে দেওয়া। কি বলছি বলেন? ক্লিয়ার হচ্ছে না? আমার কাজ হচ্ছে কি, আল্লাহ বলছে তোমার কাজ হচ্ছে তাকওয়া ইখতিয়ার করা, আর আমার কাজ মানে আল্লাহর কাজ হচ্ছে কি তোমাকে, কি বলছি বলেন? এখন আমরা দায়িত্ব বুঝে ফেলছি তো, কিন্তু সমস্যা হচ্ছে কি আমরা আল্লাহর কাজ নিয়ে, আল্লাহর দায়িত্ব নিয়ে টানাটানি করি। মুসিবতটা এই জায়গায়।
আমার কাজ যেটা এটা আমি করি না, আমি আল্লাহটা নিয়ে টানাটানি করি। যেমন রিজিকের ব্যাপারে আসেন, তো যাই হোক এটা আবার একটা সাবজেক্ট, ওদিকে আমরা না যাই। কিন্তু এখান থেকে যে কথাটা বোঝার ছিল সেটা হচ্ছে কি, মেইনলি তাকওয়া। আগে চিকিৎসাগুলো তাকওয়া দিয়ে হয়েছে। এই জন্য রুকিয়া যদি আমরা করি বা নিজেরটা নিজে করি, আমরা যদি তাকওয়ার উপর আমলের মাধ্যমে আসতে পারি, ওয়াল্লাহি আপনার সূরা ফাতিহা দিয়েও কাজ হয়ে যাবে। আপনি শুধুমাত্র কোনো ব্যক্তির উপরে ডিপেন্ডেন্ট হয়ে যাবেন না, এগুলো দিয়ে অনেক ফিতনা হচ্ছে। এই জন্য আপনি চেষ্টা করেন, পরামর্শ নেন, ঠিক আছে সমস্যা নেই, কিন্তু আপনারটা আপনি করার চেষ্টা করেন। আপনার ব্যক্তিগত আমলকে স্ট্রং করেন, ব্যক্তিগত আমলটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে, সাহাবা ইকরামকে ব্যক্তিগত আমল দিছেন, আমাদের পর্যন্ত এই জিনিসটা আসছে এবং সহি সনদে আসছে, আমরা ওইটা আমল করব। যেমন আজকার বাদা সালাতিল মাফরুদা, ফরজ নামাজের পরে যে আজকার, আমরা এটা করি না, সালাম ফিরে মাত্র ধাম করে উঠে যায়। বাংলাদেশের পরিবেশ হয়ে গেছে এটা, ফরজ নামাজে সালাম ফিরে মাত্র সুন্নত জন্য দাঁড়াই যায়। ওমর রাদিয়াল্লাহু আনহু লানত দিছেন, ওমর রাদিয়াল্লাহু আনহু লানত দিছেন, বলছে রাসূলুল্লাহ এরকম কোনোদিন করেন নাই, আজকার করছেন। কারণ কি, সালাতের পরে ওই মুসল্লির উপরে সাকিনা নাজিল হয়। কি নাজিল হয়? সাকিনা নাজিল হয়। এখন সে তো পালাই গেল সাকিনা থেকে। কি এই জন্য অধিকাংশ দেখবেন নামাজের পরে খুব দ্রুত মসজিদ থেকে বের হয়ে যায়। এটার একটা রহস্য আছে। এটার রহস্য কি জানেন? হাদিসের মধ্যে আসছে, এমন একটা জামানা আসবে, সময় আসবে, যে সকালের ইমানদার সন্ধ্যায় বেঈমান, সন্ধ্যার ইমানদার সকালের বেঈমান। আসছে না হাদিসে? এটা মশহুর, এটা সবাই জানে, ইউটিউব তো সবার কাছে আছে। বিষয়টা ছিল সেটা। এখন এখানে একটা জিনিস বোঝার বিষয় হলো যে মসজিদে, আমাদের মসজিদগুলোতে কলমা লেখা আছে, চৌকাঠে লেখা আছে না, মেহরাবের উপরে। সাহাবায়ে কেরামের সময় এরকম লেখা ছিল না। কেন ছিল না? কারণ আল্লাহ বলে দিয়েছেন কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, আল্লাহ তাদের কলমের মধ্যে ঈমান লিখেছে, কলমা লিখে দিয়েছেন। এই জন্য মসজিদে লেখা লাগে নাই। আমাদের এখানে এখন নাই, এই জন্য মসজিদে লেখা লাগতেছে। এখন হয়েছেটা কি দেখেন, ঘটনার সাথে কীভাবে মিলে। যখন নামাজ পড়লো, আমরা নামাজ পড়ে সালাম ফিরেছি, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, তারপরে কি বলছে? আস্তাগফিরুল্লাহ। কি পরে? কয়জনে শুদ্ধ করে পারেন? একটু চিন্তা করতে হবে। আস্তাগফিরুল্লাহ গাইন দিয়ে, হে আল্লাহ ক্ষমা করে দাও। যখন কেউ বলে ফেলছে আস্তাগফিরুল্লাহ কাফ দিয়ে, বলছে কাফের বানাই দাও, বাস কাফের হয়ে গেছে, দৌড়ে বাইরে গেছে মসজিদ থেকে। এই জন্য নামাজের পরে দৌড়ে বাইরে যায়। আবার যখন আজান দিচ্ছে, হাইয়ার আসসালাহ শুনছে, দৌড়ে উজু করে আসছে, এখন চৌকাটার দিকে দাঁড়ায় দেখেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুসলমান হয়ে গেছে, আবার এসে নামাজে দাঁড়ায় গেছে। এই সকালে ইমানদার, সন্ধ্যা হয়ে সন্ধ্যা হয়ে বুঝে আসছে হাদিস। আল্লাহু আকবার, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। ওই পরিবেশে আমরা আছি। এই জন্য বিষয়টাকে অনুধাবন করতে হবে যে কোন মুহূর্তে আমার ইমান চলে যাচ্ছে। ভাই কেন কাজ হবে না? বলে এখানে ইমানের দাবি ছিল, এখানে তাকওয়ার দাবি ছিল। এখন আমি শুধু জিন হাজির হওয়া নিয়ে টেন্ডেন্সি, আমার টেন্ডেন্সি জিন হাজির হওয়া নিয়ে বা শয়তান হাজির হওয়া নিয়ে, এখন রুকিয়া হবে কীভাবে? বাস এখানে বুঝাইতে হবে এই কথাটা পেশেন্টকে, ভাই আপনাকে আমরা আল্লাহর সাথে মিট করাই দিব, আপনি আল্লাহর সাথে কথা বলবেন। এই কথাটা বোঝার জন্য সাহাবায়ে আকওয়ালে সাহাবা থেকে আসতে হবে, সাহাবায়ে কেরাম কীভাবে বুঝছেন। যেমন আলী রাদিয়াল্লাহু আনহুর একটা কৌল আছে, উনি বলতেছেন আমার যখন ইচ্ছে হয় আল্লাহর সাথে কথা বলতে, তখন আমি কোরআন তেলাওয়াত করি, আর যখন ইচ্ছে হয় আল্লাহ আমার সাথে কথা বলুক, তখন আমি নামাজে দাঁড়িয়ে যাই। বলেন তো কে পারবেন? বলেন বলেন বলেন, ওখান থেকে বলে ফেল, আমি শুনে ফেলবো, সমস্যা নাই। ভেরি গুড, মাশাআল্লাহ, সবাই শিক্ষিত পারছেন মনে হচ্ছে, আলহামদুলিল্লাহ। আমার ধারণা খারাপ না তো, আমি ওইটাই ধারণা করছি, আলহামদুলিল্লাহ। একটা শিক্ষিত শ্রেণী পাইছি যাদেরকে আমি আমার মতটা পেশ বুঝাইতে পারবো। এটা আসলে আমার না, এটা আল্লাহ এবং আল্লাহ রসুলের কনসেপ্ট। হয়তো আমাদের এখানে আসতে দেরি হয়ে গেছে, আসতে অনেক দেরি হয়ে গেছে। শুরুতে তো আরব থেকে পারস্য আসছে, এখান থেকে হিন্দি আসছে, এখান থেকে এখানে আসছে, অনেক দেরি হয়ে গেছে না? এখন আমরা ডাইরেক্ট আরব থেকে চলে আসছি, এখন কাছাকাছি হয়ে গেছে না? ইনশাল্লাহ এই কনসেপ্টে আপনার অনেক কিছু চেঞ্জ হবে, অনেক কিছু পরিবর্তন হবে। তাহলে সাহাবায়ে কেরামের কথাগুলো যদি আমরা জানি, বুঝি, তাহলে কোরআন হাদিস বোঝাটা সহজ। এখন আসেন তো পেশেন্টকে আমরা এই কথাই বলি যে আপনি আল্লাহর সাথে কথা বলবেন, আমার কোনো কাজ নেই। উনি তো মনে করছে আপনি অনেক বড় বুজুর্গ, আপনি রাখি, আপনি সেই। আপনাকে বলতে না ভাই আমি কোনো কিছু না, আমি জানি না, আমি আপনাকে আল্লাহর সাথে মিট করাই দিব, আপনি আল্লাহর সাথে কথা বলবেন। বলে কেমনে? হ্যাঁ কোরআনের মাধ্যমে। বলে কীভাবে বলেন না? হ্যাঁ ঠিক আছে বলতেছি, তো ধৈর্য ধরেন না, আবেগে চলে আসছে। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, শুরু হয়ে গেছে। এখন আমরা আল্লাহর সাথে কথা বলছি, কার সাথে? আল্লাহর সাথে।
এখানে এই কথাটা বুঝাইতে হবে, আল্লাহ যদি আপনাকে জিজ্ঞেস করেন তুমি কে, তখন কি বলবো? মুমিন। কি বলবো? বুঝে নেবার। তাইলে কোরআন মাজিদের শুরুতে, বাকারার শুরুতে 20 আয়াত, কয় আয়াত? 20 আয়াতের মধ্যে আল্লাহ মানব জাতিকে 3টা শ্রেণীতে ভাগ করছেন। তাফসীর, যে কোনো তাফসীর পড়েন, 3টা শ্রেণীতে ভাগ করছেন, মুমিন, কাফের, মুনাফিক। মুমিন, কাফের, মুনাফিক। প্রথম 5 আয়াত মুমিন সম্পর্কে, 6, 7 2টা আয়াত হচ্ছে কাফের সম্পর্কে, 8 থেকে নিয়ে 20 পর্যন্ত 13টা আয়াত হচ্ছে কি মুনাফিক সম্পর্কে। ক্লিয়ার? তাহলে কয়টা শ্রেণী পাওয়া গেছে? আল্লাহ যখন জিজ্ঞেস করবে তুমি কে, তখন এই 3টাতে একটা বলতে হবে। দেখি বলেন, আল্লাহ জিজ্ঞেস করছে তুমি কে, কি বলবেন? মাশাআল্লাহ, সব চালাক। মুনাফিক তো কেউ বলবেন না, কাফের কেউ বলবেন? টাইম শেষ। আচ্ছা, এটা শেষ করে দিচ্ছি, আমার টাইম শেষ, নাহলে অনেকক্ষণ বলতাম। এগুলো আসলে বুঝে শেষ করা যাবে না, অনেকক্ষণ টাইম দরকার। আসেন একদিন চেম্বারে, তখন কথা হবে। এরপরে আল্লাহ যখন বলছে তুমি কে, এখন বলছেন মুমিন। কি বলছেন? মুমিন। তো আল্লাহ বলছেন হ্যাঁ আচ্ছা তুমি মুমিন, তো কোরআন মাজিদে আমি একটা সূরা মুমিনুন দিছি, ঠিক আছে, জমা আসছে আর কি, মুমিন সমস্যা নাই। সূরা মুমিনুন দিছি, তুমি এখানে নিজেকে আবিষ্কার করো, খুঁজে বাইর করো। সূরা মুমিনুন কয় পেজ? 8 পৃষ্ঠা। এখন শুরু হয়ে গেছে আউযু বিল্লাহি বিসমিল্লাহ দিয়ে, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিনের ক্রাইটেরিয়াগুলো আল্লাহ বর্ণনা করতেছে, মুমিন এরকম, মুমিন এরকম, মুমিন এরকম। এখন পড়তে 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 আমি নিজেকে খুঁজে পাইতেছি না, তখন আল্লাহকে বলছি আল্লাহ আমি এখানে আমাকে খুঁজে পাইতেছি না। আল্লাহ বলছে না তুমি মুমিন না, তুমি বেঈমান। বুঝে আসে নাই? আচ্ছা, আপনারা তো সবাই ট্যালেন্ট মাশাআল্লাহ, হয়তো আপনারা সেন্টেন্স বদলাই ফেলবেন। আল্লাহ জিজ্ঞেস তুমি কে, তা বলছে ইনসান। কি বলবেন? এখন বলে আটকে যাব, এখন কি বলবো? ইনসান। ঠিক আছে, আল্লাহ বলছে ঠিক আছে, কোরআন মাজিদে আমি একটা সূরা ইনসান দিছি, অনলি 2 পেজ, যে একটু পড়ে দেখো, ওখানে নিজেকে আবিষ্কার করো। এখন পড়া শুরু হয়ে গেছে, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। খুঁজতে খুঁজতে 2 বিশ্বাস হয়ে গেল, আমি আমার সিফাত খুঁজে পাই নাই, ইনসানের সিফাত। তখন আল্লাহ বলছে আল্লাহ আমি কেন আমাকে খুঁজে পাচ্ছি না? আল্লাহ বলছে তুমি ইনসান না, তুমি হায়াওয়ান। ইয়া রব, ইনসান কি? আসেন, কোরআন মাজিদের শুরুতে নাসের কথা আসছে, আমিনু কামা আমানান নাস। সমস্ত তাফসীরের মধ্যে আসছে নাস হচ্ছে সাহাবায়ে কেরাম। তো সাহাবায়ে কেরামকে শুরু পর্যায়ে আল্লাহ তাআলা নাস বলছেন। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ট্রেন করতে 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 একটা সময় নিয়ে এসে বানাইছেন কি? ইনসান। কি বানাইছেন? ইনসান। এরপরে সূরা নাজিল হয়েছে ইনসান। বুঝে আসছে? ওই সিফাতগুলো অর্জন করতে হবে। এই জন্য ইনসান কীরকম? আবু বকর। ইনসান কীরকম? ওমর ইবনে খাত্তাব। ইনসান কীরকম? উসমান বিন আফফান। ইনসান কীরকম? আলী ইবনে আবি তালেব। আসেন না, যখন কমপ্লেন আসলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, আমার আলোচনা শেষ করে দিচ্ছি। কমপ্লেন আসলো রাসূলুল্লাহর কাছে, বলছে ইয়া রাসূলুল্লাহ আমাদের এলাকায় আগ্নেয়গিরির লাভা উদ্গীরণ হয়েছে, ঘরবাড়ি জ্বলে যাচ্ছে, কোনো একটা ব্যবস্থা করেন না। তখন সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আব্দুর রহমান বিন আউফ যাও নিষেধ করে আসো। আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহু দৌড়ে চলে গেলেন, উঁচু টিলায় দাঁড়িয়ে বলতেছেন আগ্নেয়গিরিকে থামো। রাসূলুল্লাহ বলছেন তুমি থেমে যাও, মানুষের ক্ষতি হচ্ছে। সাথে সাথে আগুন নিভে গেছে। এটা ছিল ইনসান। সিফাত অর্জন করতে হবে। আদমের লেখা একটা ছোট্ট রিসালা আছে ইবাদুর রহমান, এখানে মুমিনের সিফাতগুলো কোরআন মাজিদ থেকে 35টা সিফাতকে এক জায়গায় করা হয়েছে এবং এগুলোকে সমন্বয় করা হয়েছে, কোনটার পরে কোনটা, কোনটার পরে কোনটা। ওই বিষয়টা হয়তো একসময় সুযোগ হলে আমরা আলোচনা করব। আমাদের সময় শর্ট, আরেকজন মেহমান আছেন, আপনাদের প্রশ্ন থাকলে এগুলি লিখে রাখেন যেন টাইম নষ্ট না হয়। জি, প্রশ্ন আছে? আচ্ছা, আচ্ছা, ওজুর মাসলার চেষ্টা এখানে জিজ্ঞেস করি লাভ নাই, ওজুর মাসলা তো অন্য জায়গায়। ঠিক আছে, সময় কম। ডিপ্রেশনের জন্য আপনাকে আয়াতুল কুরসিটা পড়তে হবে। ডিপ্রেশন যাদের, তাদের ঘুম হয় না, ঘুমের জন্য মেডিসিন হচ্ছে আয়াতুল কুরসি। ডিপ্রেশনে ঘুম যাদের হচ্ছে না, এই কারণে তাদের মেডিসিন হচ্ছে আয়াতুল কুরসি। ওযু করে বিছনায় গেলেন, আপনি আয়াতুল কুরসি পড়লেন ইদ্দাতে মাররাত, কয়েকবার করে। এরপরে শুধু একটা অংশকে রিপিট করবেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। এটা রিপিট করবেন আর মনে মনে আল্লাহকে বলবেন কি, হে আল্লাহ তোমার ঘুম প্রয়োজন না আমার প্রয়োজন। একটু আগে আমরা আল্লাহর সাথে কথা বলছি না, ওইটা সব সময়। এই জন্য মুমিন মাত্রই আল্লাহর সাথে কথা বলতে জানতে হবে। কি বলছি বলেন? কি বলছি বলেন? মুমিন মাত্রই আল্লাহর সাথে কথা বলতে
জানতে হবে। তো যে কথা বলতে জানে না সে দুর্বল ইমানদার, আর যে কথা বলতে চায় না সে মুনাফিক, যে কথা বলাকে বিরোধিতা করে সে কাফের। তিনটা শ্রেণী পাই গেছেন। লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড মিলছে, অঙ্ক অঙ্ক মিলে গেছে আলহামদুলিল্লাহ। এরপরে আসেন, আমি আসলে সবগুলো বুঝতেছি। শুনছি শ্রাবণ মাসে যে কোনো প্রকার জাদু জিনগত সমস্যা দেরি হয়। আসলে মাসের সাথে এটা সম্পর্ক নাই। যেগুলো কুফরি কালাম করা হয় এগুলো যে কোনো মুহূর্তে হয়, এটার সাথে মাসের সম্পর্ক নাই। এবং কেউ যদি মুশরিক জিন দ্বারা আক্রান্ত হয় তো তাদের যে পূর্ণিমা অবশ্যই যেগুলো হয় তাদের পূজা মুজা ওই সময় একটু বেশি সমস্যা হয়, এই জিনিসটা ঠিক আছে। অজু অবস্থায় কয়েকবার অজু ভেঙে যায়, তারপরে নামাজ অবস্থায় বারবার অজু ভাঙে করতে থাকি, নামাজ কেবল হচ্ছে না। অজু ভাঙার জন্য আপনাকে তো এটা তো আলোচনা আগে হয়ে গেছে, অজুর ব্যাপারে যেটা সতর্ক থাকার ওইভাবে সতর্ক থাকতে হবে, এটা পাত্তা দেওয়া যাবে না। বদনজরের প্রতিটা আলামতের ডিপ্রেশনের সাথে মিলে যায়। হ্যাঁ, বদনজর থেকে অনেক কিছু হয়ে যায়, এটা আলোচনা করছেন। বদনজর হাদিসের মধ্যে আসছে, বদনজরে মানুষ মারা যায়। তো সেখানে আবার একটা বডি, একটা পার্টস ড্যামেজ হয়ে যাওয়া, অঙ্গহানি হয়ে যাওয়া পসিবল। যেখানে মানুষ মারা যায়, আল্লাহ রাসূল বলছেন হাদিসের পরিভাষায়, বদনজর মানুষকে কবরে নিয়ে যায়, উটকে ডেক্সিতে নিয়ে যায়। তো এই জন্য একটা অঙ্গহানি হওয়া বিচিত্র কোনো কিছু না। অনেক পেশেন্টকে পাইছি পুরো কপাল বাঁকা হয়ে গেছে বদনজর, এরকম পুরো পেট বাঁকা হয়ে গেছে বদনজর, ঠিক আছে। তো ওগুলোতে রোকেয়া করতে হবে, ঠিক আছে। নিজেরটা নিজে আমল করবেন, আলহামদুলিল্লাহ। নিজের আমলে যদি হয়ে যায়, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে আমলটার কথা স্মরণ করিয়ে দিব, এখানে সামনের ভাই আলোচনা করে দিবেন। সেটা হচ্ছে কি, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটাকে অভ্যাস করে নেবেন। কি বলছি? হ্যাঁ, আপনি শুধু গণবেন 5 বার 10 বার 100 বার 200 বার এরকম না। আমাদের সবার একদম একসেটিও অভ্যাস হয়ে গেছে 1 বার 10 বার। ওইখানে হিজরুল মুসলিমে নাকি লিখে দিয়েছে 1 বার 10 বার, 100 বার লিখছে যে এটা চোখে আসে না। আর হুজ্জাতুল্লাহিল বালিগায়, সেই হুজ্জাতুল্লাহিল বালিগায় আপনার শাউলিল্লাহ মুহাদ্দিস দেহলভী রহিমাহুল্লাহ ওই হাদিসের তাফসীরের মধ্যে লিখছেন, কেউ যদি এটাকে অভ্যাস করে নেয়, আমি রিপিট করতেছি কথাটা, কেউ যদি এটাকে অভ্যাস করে নেয়, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, কেউ যদি এটাকে অভ্যাস করে নেয়, তার বডি কাঠামো ফেরেশতা। হুজ্জাতুল্লাহিল বালিগা পড়ে দেখেন, ঠিক আছে। তাইলে আর কেউ আসতে পারবে না। এই জন্য আমাদের ব্যক্তিগত আমলকে স্ট্রং করতে হবে। জি, আচ্ছা, সেলফ রুকিয়ার বিষয়টা আমাদের ভাইদের সাথেও, আচ্ছা সেলফ রুকিয়ার বিষয়ে ভাইদের সাথেও কথা হচ্ছে। আসলে ভাইদের সাথে অনলাইনে আমার অত সম্পর্ক নেই, হয়তো কিছু এলমি বিষয়ে বা কিছু বুঝের ক্ষেত্রে একটু জিনিস থাকতে পারে। এই সেলফ রুকিয়ার বিষয়টাকে আমি এভাবে বুঝি, মনে করেন যে আপনার হঠাৎ মাথা ব্যথা হচ্ছে, আপনি ফার্মেসিওয়ালাকে যা বললেন আমার মাথা ব্যথা করছে, উনি একটা ওষুধ দিল, প্যারাসিটামল দিয়ে আপনি খাই ভালো হয়ে গেছেন। এটা হচ্ছে কি সেলফ রুকিয়ার দৃষ্টান্ত। কিন্তু যদি আপনার পিঠের মাঝখানে এত বড় একটা ফোড়া উঠে, টিউমার উঠে, এবার কাটবেন নিজে, এই জন্য এটা না, এটা আপনাকে তখন রোকেয়ার কাছে যেতে হবে। যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোকেয়ার জন্য জিবরাইল চলে আসছেন, ঠিক আছে। বাট এখন আমরা বলবো এটুকু যে আপনি ব্যক্তিগত আমল করেন, ব্যক্তিগত আমল না হওয়ার কারণে এটা হচ্ছে। তখন পেশেন্ট যদি বলে বা আমি ব্যক্তিগত আমল করতেছি, তাহলে বলতে হবে তাকদীর, কারণ আল্লাহ রাসূলও কি আক্রান্ত ছিলেন। এখন আমরা তাকদীরের চ্যাপ্টারে যাব। তো ওখানে কি যদি আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা নেন, তো আমাকে সবর করতে হবে, কারণ আমার সবরের পরীক্ষা হচ্ছে। 5টা বিষয়ে পরীক্ষা হবে। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ ওয়াল জু' ওয়া নাকসিন মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত। কয়টা প্রশ্ন? 5টা বিষয়। আর একটা বিষয়ে অনেকগুলো বিষয় আছে, একটার আন্ডারে অনেকগুলো পয়েন্ট আছে। এগুলো ডিটেলসে গেলে অনেক লম্বা কথা, ঠিক আছে। ব্যক্তিগত আমলটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। বাসায় যদি আগের থেকেই ঘর বন্ধ করা থাকে, তাহলে কি ধ্বংস করতে হবে? এটা কি লিখছে? ও তাবিজ লিখছে না? আচ্ছা, বাসায় যদি আগে থেকে ঘর বন্ধ, আমাদের আরেকটা মিসকনসেপ্ট, ঘর বন্ধ জিনিসটা কি জানেন? হ্যাঁ, ড্রয়িং করে দেওয়া, কাগজ লিখে দেওয়া, ইয়াসিন সূরা লিখে দেওয়া, এগুলা না। ঘর বন্ধ জেনে নেন, ঘর বন্ধ হচ্ছে আমরা নিজেরা নিজেদের ঘরে কোরআন তেলাওয়াত করব লাউডলি, সাউন্ড যতটুকু যাবে ততটুকু পর্যন্ত জিন শয়তান আসতে পারবে না। এটা হচ্ছে ঘর বন্ধ। এখন আপনি কোরআন তেলাওয়াত করবেন না, আপনি কোনো কিছু ঘরেটাকে কবর বানায় রাখছেন, তো জিন তো যে কোনো মুশাচি থাবড়াবে, একেবারে থাবড়াই।
তো ওখানে তো তাবিজ লটকানো আছে, এরপরও থাবড়াচ্ছে কেন? কি সমস্যা? এখনো বুঝে আসতেছে না। তাহলে গর্বন হচ্ছে কি? তাবিজ দেওয়া না, গর্বন হচ্ছে আপনি ঘরে কোরআন তেলাওয়াত করবেন। মহিলার রুমে তেলাওয়াত করবে, রুমের মধ্যে আওয়াজ যাবে, পুরুষ তেলাওয়াত করবে, পুরো ঘরের মধ্যে আওয়াজ যাবে। বাস এইটুকু একটু মেনটেন করা, বাস মহিলার আওয়াজ যেন বাইরে না আসে, বাস এইটুকু। আপনার ঘরে আপনাকে তেলাওয়াত করতে হবে। এই জন্য রাসূলুল্লাহ কি বলছেন? ঘরকে কবর বানিও না, নামাজ পড়তে হবে, তেলাওয়াত করতে হবে। আমরা এখন সব নামাজ শুধু মসজিদে যাই পড়ি, ঘরে পড়ি না, এটা একটা মুসিবত। ঠিক আছে, এখন বলতে গেলে মাসলাতে অনেকগুলো চলে আসবে। ফজরের সুন্নত বাসায় কয়জন পড়েন? হাত উঠান। 4 জন, 5 জন, 10 জন, 12 জন, আর কেউ জানি না। সবাই মসজিদে যাই পড়ি, এটা মুস্তাকিল সুন্নাত। বাসায় সুন্নত পড়া, ফজরেরটা বলতেছি, ফজরেরটা বলতেছি, কারণ ফিকহের কিতাবের মধ্যে এটা আসছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সুন্নত কখনো মসজিদে পড়েন নাই, বাসায় পড়ছেন, ওখান থেকে মাসলা হয়ে গেছে, এটা আলাদা একটা সুন্নত। আচ্ছা, যা হোক, এভাবে করে আমাদেরকে এটা আমল করতে হবে। অনেক রাকি রোকেয়া করার পূর্বে আজান দেয়। হ্যাঁ, আজানটা হচ্ছে কি? দাওয়াত। তারপরে সরিষার তেল ব্যবহার করে, জানি না কি জন্য করে। তারপরে বিভিন্ন পানি খাওয়ার আগে একটু ভালো করে লিখতেন, নতুন ঘরে ওঠার আগে আজান দেয়। আচ্ছা, আপনি, হ্যাঁ, আপনার নতুন ঘরে ওঠার ব্যাপারে আপনি আগে গিয়ে আজান দিলেন, এটা হচ্ছে কি দাওয়াত। কেউ থাকলে, ঘর খালি ছিল, জিন শয়তান থাকতে পারে, দাওয়াত দিচ্ছেন, বাস চলে আজান, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি, দেখছেন, পরিপূর্ণ দাওয়াত। এই জন্য আজানটা দাওয়াত হিসেবে দেওয়া হয়। তো রোকেয়া একটা দাওয়াত, রোকেয়া আল্লাহর সাথে কথা বলা। রোকেয়ার অনেকগুলো অর্থ আছে। রোকেয়া হচ্ছে আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করা, বা এই সমস্যাটা কি আমি জানি না, উনি জানেন, আলিমুল গায়ব, আমি ওনার কাছে অ্যাপ্লিকেশন করতেছি। এই সমস্যার সমাধান কি আমরা জানি না, উনি জানেন, আমি ওনার কাছে অ্যাপ্লিকেশন করছি। এই দুইটা অ্যাপ্লিকেশন দেওয়া হয়, এটা হচ্ছে কি রোকেয়া। বুঝে আসছে? আলহামদুলিল্লাহ। এরপরে অনেক প্রশ্ন। এরপর হচ্ছে কি, অনেকে কুনজর বা বদনজর, এটা বাঁচার জন্য গ্রামের গঞ্জে গাছে বাঁচে, এগুলো বাজে জিনিস, এগুলো কোনো ইয়ত্তা নাই। বদরের কি বদনজরের কারণে মারা গেলে তা কি তকদিরের বিষয়? হ্যাঁ, তকদিরের বিষয়, ওটা তো হাদিসের মধ্যে আসছে। তো তকদিরের জন্য আবার চিকিৎসাটাও তকদির। হাদিসে কি আসছে? চিকিৎসাও তকদির। সাহাবায়ে কেরাম প্রশ্ন করছি, ইয়া রাসূলুল্লাহ, আমার রোগ ব্যাধি যদি তকদির হয় তো আমি সবর করব, আমার চিকিৎসা দরকার নাই। তো রাসূল বলেন চিকিৎসাও তকদির, তোমার চিকিৎসা করতে হবে। এটা হচ্ছে কি সুন্নাহ। আর কেউ যদি তাকওয়ার উপর আসে তো ঠিক আছে, তাবিনদের মধ্যে আসছে, সাহাবাদের মধ্যে আসছে যে ওনারা সবর করছেন, ঠিক আছে। এখন একটা কিতাবের মধ্যে ঘটনা আসছে, একজনের অসুস্থতা আসছে, উনি ডাক্তারের কাছে গেলেন, হাকিমের কাছে, তো উনি ওষুধ দিলেন। তো উনি এটা ফার্মেসি যায়, বলছে এখানে কয় টাকার ওষুধ আসবে? বলে এই প্রেসক্রিপশনে কয় টাকা? 500 টাকা। তো এখানে 500 টাকা একজন সৎকার করে দিয়েছে, পরের দিন ভালো হয়ে গেছে। আচ্ছা, তারপরে অনেক মুরব্বীকে দেখা যায় পান অথবা শুকনো মরিচ। আরে এই সব প্রশ্নগুলো কিসের? তারপরে সেটা বিধান অনুযায়ী, হ্যাঁ, এটা কার্যকর মানে হচ্ছে পানি দিয়ে না। সুন্নাহ রোকেয়াটা কীরকম, এটা তো শুরু থেকে বলা হয়েছে। ওখানে শুধু কোরআন তেলাওয়াত থাকবে, দোয়া থাকবে, অন্য কোনো কিছু নাই। আপনি দেখবেন যে কোনো কিছু জ্বালাইতেছে, পোড়াইতেছে, কিছু দেখাইতেছে, খাওয়াইতেছে, আপনি এটা করবেন। হ্যাঁ, বড়ই পাতার বিষয়টা হাদিসের মধ্যে আসছে, এটা ভিন্ন জিনিস। তবে ওইটাকে অতিরিক্ত না করা। কোনো পেশেন্টের যদি গ্যাসের প্রবলেম থাকে, তাহলে তিব্বে নবীতে ইবনুল কাইয়্যিম জওজি রাহিমাহুল্লাহ এতটুকু বলছেন কাই করানোর জন্য। আর কাই মানে এমন না যে বাস আপনি খাওয়াইতে 10 লিটার খাওয়াই গেছেন, পেট ফুলে গেছে, এরপরে ইন্টেস্টাইন ফাটি গেছে, বাস একটু মুসিবত হয়ে গেছে, সমস্যা। এগুলো বুঝতে হবে। এখন প্রেশার বাড়ছে নাকি গ্যাস বাড়ছে নাকি ইউরিক অ্যাসিডের সমস্যা। ইউরিক অ্যাসিডের কারণে আপনার পেইনগুলো মুভমেন্ট করবে। এখন আমি যদি বলেন যে জিনের সমস্যা, তাহলে তো এক সমস্যা এটা না। আচ্ছা, ঘর থেকে কীভাবে জিন শয়তানকে তাড়ানো যায়? আপনি কোরআন তেলাওয়াত করতেই থাকবেন, ভাগবে, সে মাইর খাবে। কোরআন তফসিরের মধ্যে আসছে সূরা বাকারা। সূরা বাকারার এমন কোনো আয়াত নাই যে আয়াতে শয়তান মাইর খায় না। আর একটা মিসকনসেপ্ট আমরা সংশোধন হয়ে যায়, মানুষের মুমূর্ষ অবস্থায় বা সাকরাতের সময় ওখানে বসে বসে ইয়াসিন সূরা পড়ে। এই অঞ্চলে শুধু ইয়াসিন সূরা ছাড়া আর কোনো সূরা নাই কোরআনে, না। ওই মুহূর্তে আমার দরকার ছিল সূরা বাকারা, কারণ কি ওই মুহূর্তে ওই মুমূর্ষ ব্যক্তিকে শয়তান কি দিচ্ছে? দুঃখা দিচ্ছে, ওয়াসওয়াসা দিচ্ছে, ঈমান কেড়ে নিচ্ছে, তার সাথে শয়তানের সাথে লড়াই চলতেছে, আর আপনি বসে বসে ইয়াসিন সূরা পড়তেছেন। আল্লাহ রাসূল বলছে শয়তানকে তাড়াও, কি দিয়ে তাড়াইতে হবে? সূরা বাকারা। তো আপনি যখন ঘরে সূরা বাকারা তেলাওয়াত করবেন, হাদিসের মধ্যে আসে 3 দিন শয়তান ঘরে আসতে পারে না। এখন ওই হাদিসটাকে আপনি আরেকভাবে বুঝেন, ঘরকে যদি মিনিমাইজ করা হয়, আবার আমি রিপিট করতেছি কথাটা, কীভাবে শয়তান তাড়াবেন। হাদিসে আসছে যে ঘরে বাকারা তেলাওয়াত হয় সেই ঘরে শয়তান 3 দিন আসতে পারে না। ক্লিয়ার? আচ্ছা, এখন ঘরকে যদি মিনিমাইজ করেন, হার্ট, অন্তর, কলব, ঠিক আছে, ঘরকে মিনিমাইজ করেন। এখন যদি কেউ তেলাওয়াত না করে, তাহলে যে অন্তরে কোরআন তেলাওয়াত হয় না, ওই অন্তরে শয়তান বাসা বাঁধে।
এখন আমার অন্তরে শয়তান থেকে গেছে, আমি ঘরেরটা বাইর করতে চাইতেছি, তাহলে কেমন হবে? এখন আপনি বলবেন যে ঘরকে কীভাবে আপনি হার্টের সাথে কম্পেয়ার করলেন? হ্যাঁ আসেন, হার্টের মধ্যে 4টা রুম আছে। কয়টা? রাইট এট্রিয়াম, লেফট এট্রিয়াম, রাইট ভেন্ট্রিকেল, লেফট ভেন্ট্রিকেল, 4টা রুম। তো রুম হয়ে গেছে, তো বাসা হয়ে গেছে। তো এই জন্য আমরা তিলাওয়াতের বিকল্প নাই, তিলাওয়াত করবো, ইনশাল্লাহ যাবে। একজন সাহাবীর ব্যাপারে আসছে, জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহ ওনার কিতাবের মধ্যে লিখছেন যে একজন সাহাবীকে ব্ল্যাক ম্যাজিক করার জন্য জিন পাঠাইছে। তো সে ফিরে গেছে। তো যখন ফিরে গেছে তো তাকে জিজ্ঞেস করছে, হ্যাঁ ধরছো? বলে কেমনে ধরবো, ও তো কোরআন তেলাওয়াত করতেছে। ক্লিয়ার? আরেকজন সাহাবীকে সাহের জিন পাঠাইছে অ্যাটাক করার জন্য, যখন সে ফিরে গেছে তো সাহের জিজ্ঞেস করছে, হ্যাঁ ধরতে পারছো? বলে কেমনে ধরবো? সে তো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু পড়তেছে। অনেক লম্বা প্রশ্ন, ওনার টাইম নষ্ট হয়ে যাচ্ছে। জিনের রুগী যখন সেলফ রুকিয়া করে সেক্ষেত্রে নিজ নিজ কি করা যাবে কি না, এটা কি লিখছে? আচ্ছা আচ্ছা, হ্যাঁ রুকিয়ার ক্ষেত্রে আচ্ছা, হ্যাঁ নিজেরটা নিজে করা যাবে, বুকে থাপড় দিয়ে করা যাবে, সমস্যা নেই। অনেকেই দেখা যায় যে এখন কিছু আমল দেয়, যেমন অনেক রাখি বলে যে এশার নামাজের পর সূরা ইয়াসিন 4 বার পড়বে, এটা পড়বে সেটা পড়বে। আচ্ছা, আসলে দৈনন্দিন আমল যেগুলো আছে এগুলোর বাইরে আমরা কিছু না করি। মা জা বিহি সুন্নাহ, সুন্নতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো আমল দিয়েছে এগুলো অনেক আমল, আমরা ওইগুলো যদি না করি তাহলে অনেক জটিল কঠিন ইয়ার মধ্যে ঢুকে যাইতে হবে। এই জন্য আমাদের দ্বারা সমস্যাটা বেশি হচ্ছে। অনেক রাখি প্রত্যেক সমস্যাকে কি বলতেছে, হ্যাঁ এই জিনিসগুলো ঠিক না, এগুলো বিশ্বাস করবেন না। এই জন্য আগে সাজেশন নেবেন যে কী করব না করব। একজন আপুর কাছে শুনছি যে কোরআনের সূরা বিভিন্ন আমল করে নাকি জিন বশ করা যায়। ওই সূরা জিন পড়ে আর কি, এগুলো বোকাস জিনিস, ঠিক আছে? তো ঘর দোকানে ছোটো ছোটো কাগজে বিভিন্ন সূরায় আয়াত লিখে, ওই যে তাবিজের কথাগুলো, এগুলো ঠিক না। তারপরে এবার এক হুজুর ইমাম সূরা মুমিনের এত আমরা আয়াত লিখে তাবিজের বিষয়টা আমি যে কথা আপনাদেরকে বুঝাই দিব, তাবিজের বিষয়টা যেটা বুঝাই দিব সহজ হচ্ছে, এটা আপনি বুঝেন আপনাকে যেটা দিচ্ছে তাবিজের মধ্যে আয়াত লিখে দিচ্ছে, সূরা লিখে দিচ্ছে না, এটা আপনার সাথে ধোঁকাবাজি করলো। কারণ আপনাকে বলতেছি কি আমি এখানে কোরআন লিখছি, অন্য কোনো কিছু লিখি নাই, টাইম শেষ। তো এখন কথা হচ্ছে আপনি ওইটারই আবার বাথরুমে যাচ্ছেন, আপনার গলায় বেঁধে দিচ্ছে, বগল তলে দিচ্ছে বা হাতের সাথে দিচ্ছে, ওই তাবিজের মধ্যে সূরা লেখা। এখন আপনি গেছেন কোথায়? বাথরুমে। তো কোরআন নিয়ে বাথরুমে গেলেন, এটা আপনার সাথে কি করলো? চক্রান্ত করলো। এই জন্য ঠিক না। আর ওখানে নকশাজিটা চারিদিকে আয়াত লিখে সূরা লিখে মাঝখানে একটা সংখ্যা দিয়ে ড্রয়িং করে, বলে ওইটার অর্থ হচ্ছে আমি এগুলো কোনো কিছু মানি না, এই জন্য এটা শিরক, এই জন্য এটা কুফরি। তো এই দুইটা জিনিসকে স্মরণ করবেন, ইনশাল্লাহ কেউ আর ধোঁকা দিতে পারবে না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এর চেয়ে কোনো প্রশ্ন থাকলে পরে করবেন, ইনশাল্লাহ সাক্ষাৎ হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।